হরে কৃষ্ণা। সকল ভক্তজনের ধন্যবাদ, প্রণাম সকলকে। অনেক ধন্যবাদ আজকের এই সাপ্তাহিক শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন সেশনে জয়েন করার জন্য। তো আমরা আজকে আমাদের গ্রন্থ অধ্যয়ন শুরু করছি। আমাদের শ্রীমদ্ ভাগবতম থেকে আমরা পাঠ করার চেষ্টা করছি এখন। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের চতুর্থ শ্লোক আলোচনা করব। তো তার আগে মঙ্গলাচরণ করে নি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन भूतले স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। বন্দেऽহং শ্রীগুরু শ্রীযুতপদকমलं শ্রীগুरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तो स्वामीति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांता राधा कांता नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि प्रिय। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यं जगन्नाथाय हिते नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरीशे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। তো আমরা শুরু করব আজকে। তার আগে যেটা আমি চাইছিলাম, জানি না আপনারা কতটা আহ, পড়েছেন বা লিখেছেন। আমি চাইছি এই ক্লাসটা বেশি আপনারা বলুন। আমরা পড়বো প্রভুপাদের গ্রন্থ থেকে, প্রভুপাদের কাছ থেকে শুনবো, আর আপনারা সেই শোনা ভিত্তিতে আমরা আলোচনা করব। এটা আমি জাস্ট গ্রন্থ অধ্যয়ন বা বুক রিডিং বলে যেতে পারে। আহ, সেইভাবে আমি চালাতে করতে চাইছি। হ্যাঁ, যেখানে আলোচনা দরকার একটু সেগুলো আমরা আলোচনা করব। আপনাদের কাছ থেকে আমার আমার শোনার ইচ্ছে, যেন আপনারা যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল প্রশ্নগুলো আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করছি, বা আপনারা সকলেই জানেন প্রশ্নগুলো। আজকে আমি সকালেও একবার ইয়ে করেছি, রিমাইন্ডার দিয়েছিলাম। তা কে বলবেন? শ্রাবণী মাতাজি আমি জানি লিখেছেন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, আহ বলুন। প্রণাম। আমি বলছি মা উত্তরগুলো বলবে তো। হ্যাঁ, বলুন বলুন। উম, উম, হরে কৃষ্ণ প্রভু হরে প্রণাম। কৃষ্ণ, প্রণাম প্রণাম মাতাজি, বলুন। শ্রীমদ্ ভগবত অমল গ্রন্থ, কেননা শ্রীমদ্ ভগবত গ্রন্থ পাঠ করলে আমরা ভগবানকে জানতে পারবো। অন্য কোনো গ্রন্থ পাঠ করলে তাতে ভগবানকে জানা যাবে না। এই শ্রীমদ্ ভগবত থেকে জানতে পারি ভগবান পরমেশ্বর হচ্ছেন পূর্ণ। ভগবান ভগবানের থেকে সবকিছু সৃষ্টি হয়েছে। অন্য দেবদেবীরা ভগবানের অংশ। এই সব দেবদেবীরাও ভগবানের স্তব স্তুতি শরণাগতি হন। তা- এই দেবদেবীর পূজা করলে জাগতিক সুখ ঐশ্বর্য লাভ করা যায়, কিন্তু এই জগতের চিতার দুঃখ ও জড় বন্ধন থেকে মুক্ত হওয়া যাবে না। তাই
দেবতাদের অবজ্ঞা না করে তাদের চরণে প্রণাম জানিয়ে প্রার্থনা করা উচিত, যাতে ভগবানের চরণে শুদ্ধ চিত্তে সেবা করা ও শরণাগতি হওয়া যায়। আর কারণ ভগবানই একমাত্র মালিক। ভগবানই জড় জগতের তিতার দুঃখ থেকে এবং জড় বন্ধন থেকে মুক্ত করতে পারেন। ভগবানের শরণাগতি না হলে এই জন্ম মৃত্যু বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে হবে। তারপরে হচ্ছে আচ্ছা, ঠিক আছে, আপনি একটা প্রশ্নের উত্তর বলেছেন। আমরা প্রথমে প্রথম প্রশ্নটা নিয়ে আলোচনা করব, তারপরে দ্বিতীয় প্রশ্নে যাব। ঠিক আছে? তো আচ্ছা। অনেক ধন্যবাদ মাতাজি, আপনি লেখার চেষ্টা করেছেন, ভালো হয়েছে। কিছু সংশোধন আছে, সেটা আমি পরে আলোচনা করছি। ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে, অনেক ধন্যবাদ, আপনি চেষ্টা করেছেন, লিখেছেন, খুব ভালো। আচ্ছা, প্রণাম। প্রণাম মাতাজি। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে আমাদের প্রথম প্রশ্ন যেটা, সেটা মাতাজি বললেন, শুভ্রপ্রভুর মা, খুব সুন্দর। শ্রীমদ্ ভাগবতমকে চৈতন্য মহাপ্রভু কেন অমল পুরাণ বলেছেন? আর কেউ লিখেছেন এইটা? হরে কৃষ্ণ প্রভু, আমি লেখার চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ, চেষ্টায় আমাদের এখানে, চেষ্টায় আমরা ভক্তি করার চেষ্টা করছি, ভাগবত বোঝার চেষ্টা করছি, আমিও তাই, সেই একই একই দলেই আছি। বলুন, সেটাই সেটাই আমাদের, মানে আমাদের দরকার, আর কিছু না, সেটাই দেখবেন ভগবান। বলুন। আচ্ছা, কোশ্চেনটা ছিল শ্রীমদ্ ভাগবতমকে কেন চৈতন্য মহাপ্রভু অমল পুরাণ বলেছেন। তো হুম। আমি লিখেছি, শ্রীলা ব্যাসদেব, যিনি লিটারালি ইনকার্নেশন অফ সুপ্রিম পার্সোনালিটি অফ গডহেড, হুম। তিনি শ্রীমদ্ ভাগবতমের রচয়িতা। এই হুম। শ্রীমদ্ ভাগবতম হলো বেদান্ত সূত্র, যেটিকে বলা হয় আল্টিমেট কনক্লুশন অফ ভেদিক নলেজ, তার ভাষ্য। তার এই ভাষ্যে তিনি এভরি বেদান্ত সূত্রের ব্যাখ্যা, অর্থাৎ ভগবানের লীলার মাধ্যমে ভগবানের সঙ্গে ভক্তের বাস্তব সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন, সেগুলিকে যথাযথভাবে প্রতিস্থাপন করেছেন। উদাহরণস্বরূপ তার লিখিত থেকে বলা যায় যে আরাধ্য ভগবান ব্রজস তনয়া তদ্ধামম বৃন্দাবনম ব্রজবধূ বর্গেণ কল্পিতন। এই দুটি স্ট্র্যাঞ্জা থেকে আমরা ভগবানের সঙ্গে সম্বন্ধ ও অভিধেয় দুটির চরম প্রকাশ দেখা যাচ্ছে। অন্যান্য পুরাণে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার কথা বলা হয়েছে, কিন্তু এই ভাগবতমেই একমাত্র পরমেশ্বর ভগবানের কথা বলা হয়েছে এবং ভগবান পূর্ণ ও দেবদেবী তার অংশ সদৃশ, এগুলোর ব্যাখ্যা করা হয়েছে। শুধু তাই নয়, ভগবানের পুজো করলেই অন্যান্য দেবদেবীর পুজো করতে লাগে না, ভগবান নিজে ভক্তের হৃদয় দেখা দেন, এটাও বলা হয়েছে। তাই এই সমস্ত কারণের জন্যই মহাপ্রভু শ্রী ভাগবতমকে অমল পুরাণ বলেছেন। ভেরি গুড, ভালো হয়েছে লেখা, সুন্দর হয়েছে মাতাজি, থ্যাংক ইউ। সুন্দর লেখা হয়েছে, হরে শুধু কৃষ্ণ। আমি একটা বলবো যে আপনার ইংলিশ বাংলাটা মিশিয়ে লিখেছেন, ঠিক আছে, এটা খুব, ফ্লোটা খুব ভালো হয়েছে। সেটাকে বাংলাতে লিখলে আচ্ছা, আরো ভালো লাগবে, আপনি বাংলা লিখতেও পারবেন, কোনো অসুবিধা নেই। সেটা একটা। আচ্ছা। আর যেটা বলেছেন খুব ভালো বলেছেন, ঠিক বলেছেন, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। হরে আর কৃষ্ণ। কেউ লিখেছেন? হরে কৃষ্ণ প্রভু, বলবো আমি। হ্যাঁ প্রণাম মাতাজি, প্রভু। নিশ্চয়ই, বলুন। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা বলছি। হ্যাঁ, প্রথম প্রশ্ন শ্রীমদ্ নিয়ে আলোচনা ভাগবত, করছেন। হ্যাঁ। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য। হুম। এটি নারদ মুনির কৃপায় নারায়ণের অবতার ছিল ব্যাসদেব এটি রচনা করেছেন। শ্রীমদ্ ভাগবত কেবল পরমেশ্বর ভগবানের কথাই বর্ণিত আছে এবং তিনি হচ্ছেন পূর্ণ এবং অন্যান্য দেবদেবীরা হচ্ছেন তার অংশ। তাই পরমেশ্বর ভগবানকে আরাধনা করলে আর কাউকে আরাধনা করার দরকার পড়ে না। এটি পাঠ এটি পাঠ এবং শ্রবণের সাথে সাথে পরমেশ্বর ভগবান ভক্তের হৃদয়ে অধিষ্ঠিত হন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু এটিকে সমস্ত শাস্ত্রের থেকে আলাদা বলেছেন এবং এটিকে অমল পুরাণ বলে আখ্যা দিয়েছেন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ সো মাচ মাতাজি, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ বাবু। হরে কৃষ্ণ। আর কেউ লিখেছেন? হরে কৃষ্ণ প্রভু, হ্যাঁ আমিও মাতাজি, বলুন, বলুন, বলুন। প্রণাম নেবেন। আমিও লেখার চেষ্টা করেছি। হ্যাঁ হ্যাঁ, বলুন। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতমকে অমল পুরাণ বলেছেন কেন? শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রীমদ্ ভাগবতমকে অমল পুরাণ বলেছেন কারণ এটি বিকার বা কলুষ মুক্ত এবং সম্পূর্ণভাবে শুদ্ধ, পবিত্র এবং ভক্তি প্রদান। তিনি মনে করতেন ভাগবত পুরাণই হলো
সর্বোচ্চ সত্য এবং এই গ্রন্থে বস্তুগত বা পার্থিব স্বার্থের কোনো স্থান নেই, যা শুধুমাত্র হৃদয়ে সম্পূর্ণ শুদ্ধ ভক্তদের দ্বারাই অনুধাবন করা সম্ভব। শুদ্ধতা এটি বস্তুগত আকাঙ্ক্ষা থেকে সম্পূর্ণ মুক্ত এবং তাই অমল বা কলুষ মুক্ত। এটি ভক্তি ও ভগবানের প্রতি প্রেমের এক খাঁটি বর্ণনা দেয়, যা অন্য কোনো পুরাণে এত স্পষ্টভাবে পাওয়া যায় না। সার্বভৌমত্ব: ভাগবত পুরাণকে তিনি অন্য সকল পুরাণের চেয়ে শ্রেষ্ঠ বলেছেন, কারণ এতে স্বয়ং শ্রীকৃষ্ণের মহিমা এবং সর্বোত্তম আধ্যাত্মিক সত্য প্রকাশিত হয়েছে। শ্রীমদ্ ভাগবত পুরাণ, যা বেদের পাকা ফল হিসেবেও সমাদৃত, এটি বেদান্ত সূত্রের ওপর একটি প্রকৃত ভাষ্য, যা লেখক শ্রীল ব্যাসদেব নিজেই উপস্থাপন করেছেন। এটি 18টি মহান পুরাণের মধ্যে একটি, যা বিশ্ব তত্ত্ব, জ্যোতির্বিদ্যা, বংশতালিকা, যোগ, ভক্তি ইত্যাদি সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে। এটি অসীম পরমেশ্বরের অপ্রাকৃত মহিমা, আহ, নাম খ্যাতি। হরে কৃষ্ণা। হ্যাঁ, এক মিনিট। হরে আচ্ছা আচ্ছা, ওকে, মানে আমি ভালো বুঝি কানেকশনে কিছু প্রবলেম হয়েছে, ওকে ঠিক আছে। হ্যাঁ, নয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ, যা বেদের পাকা ফল হিসেবেও সমাদৃত, এটি বেদান্ত সূত্রের ওপর একটি প্রকৃত ভাষ্য, যা লেখক শ্রীল ব্যাসদেব নিজেই উপস্থাপন করেছেন। এটি 18টি মহান পুরাণের মধ্যে একটি, যা বিশ্বতত্ত্ব, জ্যোতির্বিদ্যা, বংশতালিকা, যোগ, ভক্তি ইত্যাদি সহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করে। এটি অসীম পরমেশ্বরের অপ্রাকৃত মহিমা, নাম, খ্যাতি, রূপ এবং লীলা সম্পর্কে প্রচুর বর্ণনা প্রদান করে প্রদান করে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাতাজি, ভালো হয়েছে। আর কেউ লিখেছেন? আর কেউ শেয়ার করতে চাইবেন? ওকে, এটা খুব ভালো, ভালো লেখা, অন্য সবাই আপনারা চেষ্টা করেছেন, এটাই আমার খুব ভালো লাগছে যে আপনারা যে যতটা পেরেছেন করেছেন, ভালোই হয়েছে। তো এখানে আমি এবার শেয়ার করি আমরা যেটা আগের দিনের যে আলোচনাটা, আমরা এই এই প্যারাগ্রাফ থেকে আলোচনাটা করছি। এখানে একটা যেটা সবাই আপনার মোটামুটি কম বেশি ঠিকই লিখেছেন, কোনো অসুবিধা নেই, ভালোই লেখা হয়েছে, চেষ্টা করেছেন খুব ভালো। প্রথমত, আমাদের কটা পুরাণ আছে টোটাল? 18টা পুরাণ। ভেরি গুড, 18টা পুরাণ। 18টা পুরাণের মধ্যে আহ, একটা বিশেষ ভিত্তিতে ভাগ করা আছে 18টা পুরাণকে, জানা আছে কারণ? 18টা পুরাণের 6টা পুরাণ হচ্ছে সাত্বিক গুণের পুরাণ, আর 6টা পুরাণ হচ্ছে রাজসিক গুণের পুরাণ, আর 6টা হচ্ছে তামসিক গুণের পুরাণ। ঠিক আছে, এইভাবে রাজস্বিক গুণের ভিত্তিতে 18টা পুরাণকে ছটা ছোট ছোট করে ভাগ করা হয়েছে। এর মধ্যে অন্যান্য যে পুরাণগুলি আছে সেখানে দেখুন, এখানে প্রপাত লিখছেন যে অন্যান্য পুরাণে বিভিন্ন দেবদেবীর উপাসনা করার পন্থা নির্দিষ্ট হয়েছে। ঠিক আছে, অন্যান্য পুরাণে দেবদেবী, কিন্তু শ্রীমদ্ ভাগবতমে কেবল পরমেশ্বর ভগবানের কথাই বর্ণিত হয়েছে। আর পরমেশ্বর ভগবানের সঙ্গে শ্রীমদ্ ভাগবত অন্যান্য দেবদেবীর সম্পর্ক কি, তার পরের লাইনে বলছেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পূর্ণ, বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন তার অংশতত্ত্ব। তাই পরমেশ্বর ভগবানের আরাধনা করলে আর অন্য দেবদেবী পূজা করতে হয় না, পরমেশ্বর ভগবান তৎক্ষণাৎ ভক্তহৃদয়ে অধিষ্ঠিত হন। সেই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে এই পুরাণটি হচ্ছে বিশেষ। তার কারণ হচ্ছে এই পুরাণটির মধ্যে পরম পুরুষোত্তম পূর্ণ, পরম পূর্ণ যে ভগবান, পরম পুরুষোত্তম ভগবান যিনি, তার আলোচনা হচ্ছে। বোঝা গেছে? এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট, দুটো আমি যেটা চাইছি আপনারা যেভাবে লিখবেন, আপনারা এমনি তো ডেসক্রিপটিভ ভাবে লিখছেন, পয়েন্ট করে লিখবেন। এইটা একটা পয়েন্ট।
যে অন্যান্য পুরাণে দেবদেবীদের আলোচনা হচ্ছে, আর দেবদেবীদের আলোচনা হয়েছে বলে আমরা ভগবত গীতা থেকে জানি, আপনারাও জানেন। হ্যাঁ, দেবদেবীদের পূজা আর ভগবানের পূজার মধ্যে পার্থক্য কি, কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। প্রভু, ভগবানকে আমরা যখন পুজো করছি সেটা একদম ডিরেক্ট ভগবানের কাছেই বা ভগবানকে উৎসর্গ করেই করছি। কিন্তু যখন আমরা কোনো দেবদেবী বা অন্য কাউকে পুজো করছি, তো সেটা দেবদেবী তো আর ভগবান নয়, ভগবানের অংশ বিশেষ বা এরকম। তো হয়তো দেবদেবীর মারফতেও ভগবানই পাচ্ছেন, কিন্তু আমরা একটু ঘুরিয়ে পুজো করছি হয়তো। তার থেকে এক্স্যাক্টলি, উচিত আমাদের একদম ভগবানের পুজো করাটাই। ঠিক। আর একটা পয়েন্ট আছে, কেউ বলতে পারেন? দেবদেবীদের পূজা আর ভগবানের পূজার মধ্যে আরেকটা পার্থক্য আছে। একটা হচ্ছে মূলের গোড়ায় মূলে জল দেওয়া। দেবদেবীরা হচ্ছেন অংশ, মানে শাখা প্রশাখার মতন। আমরা মূলে জল দিলে সবাই জল পেয়ে যাবে। এটা একটা 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 আন্ডারস্ট্যান্ডিং, একটা পয়েন্ট। আরেকটা জিনিস আছে দেবদেবীদের আরাধনা আর ভগবানের আরাধনার মধ্যে। দেবদেবীর আরাধনা যারা করছেন বলা হচ্ছে কামস্তস্য কানা প্রপদ্যন্তে অন্য দেবতা। ভগবান স্বয়ং বলছেন যে যারা কাম বাসনা দ্বারা তাড়িত হন তারা দেবদেবীদের পুজো করেন। ঠিক আছে? যেমন উদাহরণ কি, কে বলতে পারবেন দেবদেবীদের পূজা করেছেন এরকম উদাহরণ? মানে করেছেন এবং কামের দ্বারা চালিত হয় কোনো কামনা বাসনা, জড়জাগতিক কামনা বাসনা বলতে এখানে মেইনলি জড়জাগতিক কোনো উদ্দেশ্য নিয়ে পুজো করার যে বিষয়। প্রভু, যেমন কি আমরাও সরস্বতী দেবীর পুজো করছি, হ্যাঁ, মানে সেটা তো আমরা, হ্যাঁ, বিদ্যার জন্য। সরস্বতী দেবী, সরস্বতী পূজা করছি, বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী, এরকম। আমি বলছি ভাগবতমে উদাহরণ আছে, আমরা সেই উদাহরণ নিয়ে আলোচনাও করি যে দেবদেবীদের পুজো করেছেন এরকম। কারা করছেন, কারা করে যে কামের দ্বারা চালিত হয়ে, কাম বাসনার দ্বারা চালিত হয়ে বা জড়জাগতিক বাসনার দ্বারা চালিত হয়ে পুজো করেছেন, দেবদেবীদের সন্তুষ্ট করেছেন কিছু পাওয়ার হরে জন্য। কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। হ্যাঁ, এই যে বলুন। বড় বড় আহ, দানবেরা যে পুজো করতো, এক্সাম্পল, আমি একটা আহ, এক্সাম্পল চাইছি, এক্সাম্পল। ব্রহ্মাকে উপাসনা করে সন্তুষ্ট করে। শুনতে পেলাম না। হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু, এক্স্যাক্টলি, হিরণ্যকশিপু কাকে কার পূজা করেছিলেন? হিরণ্যকশিপু কার পূজা করেছিলেন? ব্রহ্মাকে সন্তুষ্ট ব্রহ্মাকে করেছিলেন। সন্তুষ্ট, ভেরি গুড। আরেকজন পয়েন্ট বলুন, আরেকটা কেউ পয়েন্ট। ব্রহ্মা ব্রহ্মা। হ্যাঁ, ঠিক, শুনতে পেয়েছি, শুনতে পেয়েছি। আপনার বোধহয় নেটওয়ার্কটা একটু গন্ডগোল আছে আজকে। শুনতে পেয়েছেন? ঠিক আছে। আরেকজন আরেকজন একটা উদাহরণ বলুন। হিরণ্যকশিপু ব্রহ্মাকে পুজো করে সন্তুষ্ট করে নিজের শক্তি লাভ করেছিলেন। আরেকজন একটা উদাহরণ দিন। আর কেউ মনে পড়ছে? এবার এই লাইনে উদাহরণটা ভাবুন। স্যার, বলছি ভাগবতমের তো আপনি কিন্তু রাবণ তো করেছিল শিবকে। হ্যাঁ, হ্যাঁ, এক্স্যাক্টলি, এই তো, ভেরি গুড। আমি এটাই শুনতে চাইছি। তার মানে তার মানে দেবদেবীদের পুজো করার সঙ্গে মানে পুজো করার পিছনে একটা কিছু পাওয়ার ব্যাপার থাকছে। কিন্তু ভগবানের পুজো করার ক্ষেত্রে কিছু পাওয়ার নয়, দেওয়ার। কারণ এই শ্লোকে আমরা কি দেখছি, যে নির্মৎসর হতে হবে। দেবতাদের যারা উপাসক তারা নির্মৎসর নয়, তারা মৎসরতা পূর্ণ। আর এই ভাগবতম হচ্ছে পরমহংসদের জন্য ধর্ম প্রজ্বহিত কৈটব অত্র। এই যে বাকি যে প্রজ্বহিত কৈটব অত্র, কৈটব ধর্ম যে ছাড়ার কথা বলা হচ্ছে, সেই কৈটব ধর্মগুলো হচ্ছে জড়জাগতিক কামনা বাসনার দ্বারা প্রভাবিত যা কিছু, যা কিছু আছে, সেইখানে দেব উপাসনাও কেউ গুরুত্ব দেওয়া হচ্ছে না। আমরা কোনো দেবদেবীদের প্রতি অসম্মান করব না, কিন্তু আমাদের কাছে দেবদেবীদের উপাসনা করার দিকে আমাদের কোনো ইনক্লিনেশন থাকবে না। সেটা হচ্ছে ওখানে বলা হচ্ছে। সেইটা ভাগবতমে সেই বিষয়গুলো নেই। কারণ দেবদেবীদের উপাসনার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে 99.99% হচ্ছে কামনা বাসনা দ্বারা চালিত হয়। আছে 0.0000 কিছু পার্সেন্ট আছে যারা দেবদেবীদের পুজো করেন কোনো কামনা বাসনা ছাড়া, এবং তারা আলটিমেটলি ভগবানের কাছেই আসেন। দেবদেবীরাই তাদেরকে সাহায্য করেন ভগবানের উপাসনা করার দিকে, তারা অনুপ্রাণিত করেন, ব্যবস্থা করেন তাদের জন্য। ঠিক আছে? সেটা সেরকম অনেক এক্সাম্পল আছে। এটা হচ্ছে মূল বিষয়, যে দেবদেবীদের উপাসনার থেকে কেন, আর এটা এই 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 জন্য এটা হচ্ছে পরমহংসদের জন্য এই ভাগবত। আর পরমহংসরা কি নিয়ে থাকবে? অমল, যেখানে কোনো মলিনতা নেই, নির্মল একটি পুরাণ পুরাণ। সেই জন্য হচ্ছে শ্রীমদ্ ভাগবত।
যেখানে নির্মলতার অমল মানে নির্মল আর মানে নির্মল আর মল মধ্যে পার্থক্যটা কোথায়, কিসের ভিত্তিতে পার্থক্যটা হচ্ছে? জড়জাগতিক কামনা বাসনার মধ্যে পার্থক্য, আর কিছু না। এটা আমরা এই এই জায়গাটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট যেটা প্রিয় মাতাজি লিখেছেন, দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য। বেদান্ত মানে হচ্ছে সমস্ত নলেজ, যেটা প্রথম এখানে যেটা আলোচনা, শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদান্ত সূত্রের রচিত বেদান্ত কর্তৃক প্রদত্ত বেদান্ত সূত্রের ভাষ্য। এবং বেদান্ত সূত্রের ভাষ্য হওয়ার ফলে কি হচ্ছে, আমরা বেদান্ত অর্থাৎ সমস্ত জ্ঞানের যে আধার, আমি কি চাইছি যে আপনারা অন্য কোথাও ছুটতে হবে না, এইখানে এই প্রভুপাদ এইখানে যা দিয়েছেন তার ভিত্তিতে লিখুন, তার ভিত্তিতে লিখুন, অন্য কোথাও ছুটতে হবে না। যেটুকু ক্লাসে আলোচনা হচ্ছে, আর যেটুকু ক্লাসে মানে কি প্রভুপাদ যেটুকু লিখেছেন, আমি এদিক ওদিক থেকে উদাহরণ দিচ্ছি শুধু এই জায়গা এই পয়েন্টটাকে বোঝানোর জন্য, অন্যদিকে ছোটাছুটি কিছু করতে হবে না। প্রভুপাদের বইতে, প্রভুপাদের বই পড়ার স্টাইল মানে কৌশলটা আমি নিজেও শিখছি, আপনাদের সঙ্গে আলোচনার মাধ্যমে আপনাদেরকেও শেয়ার করছি, আর কিছু না। যে প্রভুপাদ এক একটা প্যারাগ্রাফে না এক একটা প্রশ্নের এক একটা ডাউট ক্লিয়ার করছে না, সেটা আমাদের ক্লিয়ার হচ্ছে কিনার জন্যই কিন্তু প্রশ্নগুলো দেওয়া, আর কিছু উদ্দেশ্য না। যে প্রভুপাদের বই পড়ে আমরা বুঝতে পারছি কিনা প্রভুপাদ কি বলতে চাইছে। তো এই একটা পয়েন্ট খুব ভালো, যেটা মাতাজি লিখেছেন, প্রিয় মাতাজি, যে সমস্ত নলেজের শেষ হচ্ছে বেদান্ত, তার ভাষ্য, সেটাকে এক্সপ্লেইন করা হয়েছে এখানে। এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে এই ভাগবতম ব্যাসদেব লিখছেন তার জীবনের পরিপক্ক অবস্থায়। দেখুন পয়েন্ট বেরিয়ে আসছে, পয়েন্ট বার করতে হবে আমাদের, তাহলে জিনিসটা মনে থাকবে, জিনিসটা ইন্টারেস্টিং লাগবে। পরিপক্ক অবস্থা, অন্য পুরাণ কিন্তু আর উনি আর আর লেখেননি। অন্য পুরাণ একবার লিখে ছেড়ে দিয়েছেন, ওটার কোনো রিভিশন ভার্সন এডিশন কিছু করেননি ব্যাসদেব। এইটার কিন্তু রিভিশন হয়েছে অনেকবার। ব্যাসদেব প্রথম লিখেছেন, ছেলেকে শিখিয়েছেন, ছেলেকে পড়াশোনা করিয়েছেন, ছেলেকে মানে সুখদেব গোস্বামীকে পড়িয়েছেন, বুঝিয়েছেন। তারপরে সুখদেব গোস্বামী গিয়ে পরীক্ষিত মহারাজকে যখন বলেছেন, সেটা আবার উনি লিখেছেন। তারপরে সুত গোস্বামী যখন নৈমিষারণ্যে গিয়ে বলছে সোমনাথের ঋষিকে, সেখানেও ব্যাসদেব বসে লিখেছেন। কিন্তু অন্য পুরাণগুলোকে নিয়ে এরকম করে দুবার তিনবার লেখেননি কিন্তু। এইটা উনি একবার লিখেছিলেন, 18টা পুরাণ লেখার সময় এটা লিখে দিয়েছিলেন। কিন্তু সেটাকে আবার নারদ মুনির কথাতে আরো পরিমার্জিত ভার্সন মানে বলে রিভাইজড এডিশন পাবলিশ করেছে। সেইটা হচ্ছে পরিপক্কতা। অন্য কোনো পুরাণকে তিনি আর হাত দেননি, অন্য পুরাণ যা লেখা একবার হয়ে গেছে হয়ে গেছে। তাহলে একটা হচ্ছে এইটা হচ্ছে ভাগবতম হচ্ছে বেদান্ত সূত্রের ভাষ্য, ব্রহ্মসূত্র ভাষ্য। প্রপাদের লেকচারে দেখুন অনেক সময় পাবেন, মানে এই কথাটা বলে, এটার জন্য এটা ইম্পর্টেন্ট। দ্বিতীয় হচ্ছে নারদ মানে নারদ মুনির কৃপায় ব্যাসদেব এটি তার পারমার্থিক জীবনের পরিপক্ক অবস্থা রচনা করেছেন। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে এইটি দেব দেবীদের আলোচনা নেই, পরমেশ্বর ভগবানের আলোচনা। ঠিক আছে। এই ভাগবতমেই সিদ্ধান্ত হয়েছে যে পরমেশ্বর ভগবান কি, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তিত হচ্ছে। 3টে পয়েন্টে আমরা বলতে পারি যে সেই জন্য শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অমূল্য। এই পয়েন্ট করে বললাম, এইভাবে আপনারা লেখার চেষ্টা করবেন একটা প্রশ্নের কি কি পয়েন্ট বেরিয়ে আসছে। ঠিক আছে, একটা সাউন্ড হচ্ছে, কেউ একটু মিউট থাকবেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন কি ছিল? প্রিয়াঙ্কা মাতাজি, আপনি মনে হয় আনমিউট আছেন, একটু মিউট থাকবেন। আওয়াজ হচ্ছে একটা, কোনো ব্যাকগ্রাউন্ডে হচ্ছিল। যাই, আমি মিউট করে দিয়েছি। ওকে। আহ পরের প্রশ্নটা ছিল হচ্ছে ও পরের প্রশ্ন ছিল যে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার গুরুত্ব, পন্থা পন্থা ও ও যোগ্যতা। যোগ্যতা। ভেরি গুড, হ্যাঁ। এবার এটা কে কে লিখেছেন, কারা কারা লিখেছেন, একজন করে বলুন। লিখেছি স্যার, প্রভু বলছি, হ্যাঁ। হ্যাঁ বলুন। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার গুরুত্ব হলো ভগবানকে ও ভগবানের সঙ্গে ব্যক্তিটির সম্পর্ক সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত হওয়া। বেদের 3টি খণ্ড অর্থাৎ কর্মকাণ্ড, জ্ঞানখণ্ড ও উপাসনাকাণ্ড, এই 3টি খণ্ডে নির্দেশিত পারমার্থিক বিভিন্ন স্তরে উন্নীত না হয়েও কেউ যদি সরাসরি ভাগবতমের জ্ঞান শ্রবণ করেন, তাহলেই তৎক্ষণাৎ তিনি পরমহংস স্তরে বা নির্মলতা স্তরে উন্নীত হতে পারেন। এটা এটা হচ্ছে হলো গুরুত্ব। গুরুত্ব। ওকে। হুম। এবার পন্থাটা প্রভু বলুন। হচ্ছে
হুম। পন্থাটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার পন্থা হলো শুশ্রূষা, অর্থাৎ ঐকান্তিক ভাবে শ্রদ্ধাবান চিত্তে উৎকণ্ঠিত ভাবে শ্রবণ অনুশীলনের দ্বারা ভগবানকে হৃদয়ঙ্গম করা, এটা হচ্ছে পন্থা। আর প্রভু যোগ্যতাটা বলবো। হ্যাঁ, যোগ্যতাটা বলুন। শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার আসল যোগ্যতাই হলো নির্মৎসরম, অর্থাৎ বহু জন্মের বহু সুকৃতি অর্জনের দ্বারা যাদের হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়েছে তারাই একমাত্র শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার যোগ্যতা অর্জন করেছেন। ভেরি গুড, থ্যাংক ইউ। এখানে একটাই শুধু আমি পয়েন্ট মিস হয়েছে, আমি পরে বলছি। হ্যাঁ। আচ্ছা। সেটা আমি পরে, এমনি খুব ভালো হয়েছে লেখা পয়েন্ট। আমি এরকমই চাইছি, বেশি ডেসক্রিপটিভ কিছু নয়, যা তাৎপর্যে বলা আছে তার মধ্যে থেকে পয়েন্ট বার করতে হবে। আর সেই পয়েন্টটাকে সাপোর্ট করার জন্য কোনো এক্সাম্পল যেটা আপনারা জানেন সেটা দিতে পারেন, দ্যাটস ইট। বা আমি কিছু আলোচনা করেছি, বা আমাদের এই আজকের ক্লাসে কিছু আলোচনা বেরিয়ে এসছে, সেইটা থাকবে, আর এর বাইরে কিছু না। ওকে। আচ্ছা, আর কেউ লিখেছেন শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার গুরুত্ব, পন্থা এবং যোগ্যতা কি? হরে কৃষ্ণ, আর কেউ বলুন। হরে কৃ- হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম প্রভু। হ্যাঁ মাতাজি, বলুন বলুন। এখানে কোনো লজ্জা পাবার, হেজিটেশন ফিল করার কোনো ব্যাপার নেই। আমরা কোনো, কেউ কোনো বিশাল কোনো পাণ্ডিত্যপূর্ণ কিছু জিনিস শেখার চেষ্টা করছি না। প্রভুপাদ যা দিয়ে গেছেন সেটাই শেষ। ঠিক আছে? ফ্রিলি, ফ্র্যাঙ্কলি, হ্যাঁ, সহজ সরল মনে সব বলুন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? ভুল ঠিক কোনো কেউ, আমরা বিশাল কোনো পারফেকশন খুঁজতে আসিনি। ঠিক আছে? কিন্তু আমরা পিউ এটা জাস্ট চর্চা করছি। বলুন। পিউ মাতাজি যেটা বলেছেন পন্থা ও যোগ্যতাটা, ওটা আমি একই লিখেছি। ওকে। গুরুত্ব, ভাগবত শ্রবণ করার গুরুত্বটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম পাঠ ও শ্রবণ করা আধ্যাত্মিক জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাগবতম শুনলে ভক্তি, জ্ঞান ও শান্তির পথে এগিয়ে যাওয়া যায়, কারণ এটি ভগবান বিষ্ণুর জীবন, শিক্ষা এবং অবতারের কথা বলে, এবং এতে কৃষ্ণ অবতারের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ওকে, ভেরি গুড। তো ভাগবতমের কথা শুনলে ভগবান বিষ্ণুর প্রতি ভক্তি গভীর হয়, যা আধ্যাত্মিক জীবনকে উন্নত করে। ভাগবত পুরাণ জ্ঞান ও আধ্যাত্মিকার একটি গভীর উৎস, যা শুনলে জীবনে শান্তি ও সঠিক পথে চালিত হওয়া যায়। ভাগবতম শোনা আধ্যাত্মিক উন্নতি একই। হ্যাঁ। ওকে। ওকে। হুম। আর কেউ? থ্যাংক ইউ মাতাজি, ভালো হয়েছে লেখা, ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর কেউ? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ বলুন। প্রণাম। বলছি গুরুত্বটা আমি লিখিনি, আমি পন্থা আর সেটা যোগ্যতাটা লিখেছি। হ্যাঁ বলুন, তাই বলুন। পন্থাটা হচ্ছে শ্রদ্ধা বশত চিত্তে শ্রবণ করা, পন্থা মানে হচ্ছে শ্রদ্ধার সঙ্গে শ্রবণ করা। ওকে। শ্রবণ করা। আর যোগ্যতা হচ্ছে নিষ্ঠা ভরে শ্রবণ করাই হচ্ছে এই যে এই জ্ঞানের প্রাথমিক যোগ্যতা। আর নিরমৎসর হয়ে এইটার মানে শ্রবণ করতে হবে। আর বহু স্বীকৃতি অর্জন করার ফলে এটি শ্রবণ করার আমাদের সৌভাগ্য হয়। এবং ভাগবতম শ্রবণ করলে আমরা পরমহংস স্তরে উন্নীত হতে পারি। ঠিক, ভালো হয়েছে। ঠিক আছে, আর কেউ বলবেন? ওকে। এখানে হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ মাতাজি, একটা হ্যাঁ জিনিস বলবো। বলুন। সেটা হচ্ছে প্রভু, আমি একটা জিনিস লিখতে পারলাম না এখানে। এখানে হুম, আমি যখন লিখলাম বহু জন্মের বহু সুকৃতির অর্জনের দ্বারা, অর্থাৎ বলে প্রভু সুকৃতিটা আমি ব্যাখ্যা করতে পারলাম না, এক লাইন হোক দু লাইন হোক। হুম, তো প্রভু সুকৃতিটাকে আমি কিভাবে বলবো? কাউকে যদি আমি বলি যে সুকৃতি, সে তো সঙ্গে সঙ্গে কোশ্চেন করবে সুকৃতি কি, তা আমি হ্যাঁ, বলবো কি করে? সুকৃতি, হ্যাঁ। সুকৃতি মানে হচ্ছে যে ভক্তি উন্মুখী, ভক্তি উন্মুখী পুণ্যকর্ম বলা যেতে পারে। সুকৃতি মানে হচ্ছে আহ কৃতি মানে হচ্ছে কি, ক্রেডিট। কোনো কিছু আমি পেয়েছি, কৃতি মানে কোনো কিছু আমার কাছে আছে অলরেডি। সুকৃতি মানে ভালো কিছু আছে। সুকৃতি, দুষ্কৃতি, দুটো শব্দ আছে। ঠিক আছে? দুষ্কৃতি হচ্ছে, প্রবাদ ব্যাখ্যা করেছেন যে দুষ্কৃতি মানে হচ্ছে যাদের মধ্যে কৃতি আছে। কৃতি মানে কি? কৃতি মানে এখানে বলা যেতে পারে যে ইন্টেলিজেন্স, বুদ্ধিমত্তা,
বা যোগ্যতা, হ্যাঁ, বা মানে ইংলিশে যেটা বলা হচ্ছে পায়াস ক্রেডিট, ঠিক আছে, এই পায়াস ক্রেডিট যেটা, সেটা আমি কোনোভাবে পেয়েছি আমার অজান্তে, জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে, গত জন্মে বা এই জন্মে। আর এই স্বীকৃতি, ভক্তি উন্মুখী স্বীকৃতিটা আমরা কিভাবে পাই মূলত, এটা অনেক বড় ব্যাপার। আমি সংক্ষেপে বলছি জাস্ট, সেটা হচ্ছে কোনো শুদ্ধ ভক্তের সঙ্গের প্রভাবে সেই ভক্তকে সন্তুষ্ট করার মাধ্যম, ঠিক আছে, সেই ভক্তকে সন্তুষ্ট করার মাধ্যমে। এবার কিরকম, আর হচ্ছে তার মাধ্যমে ভগবানকে সন্তুষ্ট আলটিমেটলি। যেমন আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি সাধারণত, ভক্তি রসামৃত সিন্ধুর ভক্তিশাস্ত্রী ক্লাসে এটা বলে থাকি আমি। যেমন এটা ওখানেও আলোচনা হয়েছে, এই জিনিসটা আলোচনা হয়েছে, আলোচনা হয়ে থাকে। সেটা হচ্ছে যে কেউ ধরুন বাগান করতে ভালোবাসে, ঠিক আছে, এবার এই বাগান করতে ভালোবাসে, এই বাগান করতে করতে সে তুলসী গাছ লাগালো, তুলসী গাছও তার ভালো লাগে, তুলসী গাছে জল দিল, সে কিন্তু জানে না তুলসীর কি মাহাত্ম্য, তুলসীর যে ভগবানের এত প্রিয়, হুম, তুলসী কৃষ্ণ প্রেয়সী, কিছু জানে না, তুলসীর মহিমা সে জানে না। সে কিন্তু কোনোভাবে তুলসী গাছে জল দিল, যত্ন নিচ্ছে, এর মাধ্যমে তুলসী দেবী সন্তুষ্ট হচ্ছেন। আর তুলসী দেবী সন্তুষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে ভগবানও সন্তুষ্ট হচ্ছেন। তো এই এই ধরনের কার্যটা তার জীবনে একটা অজ্ঞাত স্বীকৃতি হিসেবে থেকে গেল, ঠিক আছে। এই রকম ভাবে স্বীকৃতি অর্জন হতে থাকে। বা ধরুন আজকে একজন হয়তো ভক্তিতে নেই, কিন্তু সে একজন সজ্জন ব্যক্তি, তো একজন বয়স্ক কোনো ভক্ত ট্রেন থেকে নামতে যাচ্ছে, তার হাতে দুটো লাগেজ আছে, তার লাগেজটাকে তাকে সাহায্য করলো, মানে অযাচিত ভাবে আমরা দেখি না অনেক সময় বয়স্ক লোককে দেখে, হ্যাঁ দাদা আসুন আপনি মানে এটা আপনি আস্তে আস্তে নামুন, আমি নামিয়ে দিচ্ছি। এই যে এটা কিন্তু সামান্য, এটা একটা ডেকোরাম, কিন্তু এই কাজটা একজন ভক্তের জন্য করলো, ভক্তটা খুব খুশি হলো, হ্যাঁ বাবা থ্যাংক ইউ, তাকে ধন্যবাদ জানালো। এই যে ভক্তের হৃদয়ে একটা ভালো একটা ছাপ রাখলো একটা লোক, একটা মানুষ, এটাতে ভগবান সন্তুষ্ট হলো। যে করে গেল সে কিন্তু জানলো না যে আমি একজন ভক্তকে সন্তুষ্ট করলাম, তার মাধ্যমে ভগবান সন্তুষ্ট হলো, সে কিন্তু কিছু এসব জানে না, তার জীবনে কিন্তু ওই ক্রেডিটটা চলে আসলো। এইভাবে জ্ঞাতসারে অজ্ঞাতসারে অনেকভাবে আমাদের জীবনে স্বীকৃতি আসে। আর মূলত প্রভুপাদ যেটা বলছেন যে শুদ্ধ ভক্তের সান্নিধ্যে কোনোভাবে চলে আসার, সেটাও আসে আমাদের কোনো আগের জন্মের কোনো পুণ্যের ফলে আসে। হ্যাঁ, আমরা আমরা ইসকনে দেখি না, অনেকে অনেক অল্প বয়সে ভক্ত সঙ্গে এসছে, অনেকে অল্প বয়সে আসেনি, পরে এসছে, ঠিক আছে। তা এই ধরনের অনেক রকম স্বীকৃতি থাকে আমাদের জীবন। সেই স্বীকৃতিগুলি, হ্যাঁ, একসঙ্গে হতে 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 আমাদের ভাগবত শ্রবণ করার প্রতি আগ্রহ তৈরি হয়। আজকে আমরা এখানে এসেছি, ইসকনে আছি, অনেকদিন হয়েছে, কিন্তু হয়তো সকলের ভাগবত শ্রবণের প্রতি আগ্রহ তৈরি হচ্ছে। সেই আগ্রহ তৈরি করার ক্ষেত্রে দরকার হচ্ছে কি বৈষ্ণব সেবা, বৈষ্ণবদেরকে সন্তুষ্ট করা, ভগবানের সেবা, তার মাধ্যমে সে স্বীকৃতি অর্জন করতে পারে। এটা একটা আরেকটার পরিপূরক। আমরা যদি জোর করে, একজন ভক্ত বলল যে ভাগবতম পড়া ভালো, প্রভুপাদ বলেছেন পড়া ভালো, সে শুরু করে দিল পড়া, তাহলে তখন কি হলো, আজকে সবাই প্রভুপাদের কাছ থেকে শুনছে, সিনিয়র ডিভোটিদের কাছ থেকে শুনছে, কিন্তু কেউ সেটাকে মানছে, কেউ সেটাকে মানছে না। যে মানছে, তার জীবনে সে হয়তো সবকিছু বুঝতে পারছে না, কিন্তু তার জীবনে সেই কথাটা যে শুনেছে না, এই আনুগত্যটা দেখে ভগবান সন্তুষ্ট হয়ে তাকে সাহায্য করবে। এটা হচ্ছে আমাদের একটা মানে জিনিস বোঝার। তো এইভাবে স্বীকৃতি আসে। যাই হোক, আমি সংক্ষেপে মোটামুটি এটা স্বীকৃতি মানেটা হচ্ছে আমাদের জীবনে ভক্তি উন্মুখী কিছু পুণ্য কর্ম, পূর্বকৃত কর্মের পুণ্য ফল আমাদের জীবনে থাকে, সেইটা মাধ্যমে আমরা ভক্তিতে এগোতে পারি। ভক্তির একটা অঙ্গ হিসেবে শ্রীমদ্ ভাগবতম পাঠ করাটাকে বলা হচ্ছে, সেজন্য বলা হচ্ছে বহু জন্মের স্বীকৃতির ফলে এটা আমরা পাচ্ছি। আমি কি বলতে পারলাম মাতাজি মোটামুটি? হ্যাঁ হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, খুব ভালো লেগেছে প্রভু, থ্যাংক হরে ইউ কৃষ্ণ, প্রভু। হরে কৃষ্ণ। তো বহু স্বীকৃতি অর্জন করার ফলে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার যোগ্যতা লাভ করা যায়। এটা একটা যোগ্য, এটা একটা পয়েন্ট। আর একটা হচ্ছে নিষ্ঠা।
নিষ্ঠা ভরে তা শ্রবণ করাই হচ্ছে এই জ্ঞান আহরণের প্রাথমিক যোগ্যতা। অর্থাৎ আমাদের একটা নিষ্ঠা, নিষ্ঠা কথাটার মানে কি, যে শ্রদ্ধা আছে একটা। হ্যাঁ, আমাদের শ্রদ্ধা আছে এই 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 গ্রন্থের প্রতি, এই ভগবানের কথার প্রতি। সেই শ্রদ্ধাটা থাকলে, সেই শ্রদ্ধাটা থাকার মাধ্যমে শ্রদ্ধাটা আমাদেরকে যোগ্যতা প্রদান করে। তাহলে একটা হচ্ছে নিষ্ঠা ভরে শ্রবণ করার, একটা হচ্ছে নিষ্ঠা, আর একটা হচ্ছে স্বীকৃতি, বহু স্বীকৃতি। এটা হচ্ছে দুটো পয়েন্ট যোগ্যতার জন্য। পন্থাটা হচ্ছে, এখানে যেটা আলোচনা হচ্ছে, যথার্থ মানে কিছু পারমার্থিক জ্ঞান লাভ করে যথার্থ পন্থা হচ্ছে শ্রদ্ধা অবনচিত্তে শ্রবণ। এখানে একটা পয়েন্ট, আমি জানি না এটা কোথাও হয়তো এখানে মেনশন করেছি কিনা করেনি জানি না। আমাদের শ্রবণ পন্থাটা আরেকটা হচ্ছে যে পরম্পরার ধারায় শ্রবণ করা। কারণ ভাগবতম কথা অনেক রকম জায়গায় হচ্ছে চারিদিকে, যে কোনো জায়গা থেকে শুনলে কিন্তু আমাদের লাভ হবে না। পরম্পরার ধারা থেকে আমাদের শুনতে হবে। এটা শ্রবণ পন্থার একটা পয়েন্ট, এখানে যদি নাও থাকে এটা আমাদের মনে রাখতে হবে যে আমরা শুনবো। আরেকটা হচ্ছে কি, বিনম্রতা, শ্রদ্ধা অবনত চিত্তে। এই শ্রদ্ধা অবনত মানেই হচ্ছে নিষ্ঠা থাকা। ঠিক আছে, পন্থাটা আর যোগ্যতাটা প্রায় একই, মানে মানে সম্পর্কিত, একে অপরের সঙ্গে সম্পর্কিত। হ্যাঁ, আমাদের শ্রদ্ধা থাকতে হবে। শ্রদ্ধা অবনত, শ্রদ্ধার মাধ্যমে আমাদের যদি উদ্ধত হয়ে যায় তাহলে আমরা শুনতে বুঝতে পারবো না। উদ্ধত ভাব সম্পন্ন হলে অপরকিত জ্ঞান হৃদয়ঙ্গম করা যাবে। যথার্থভাবে জ্ঞান আহরণ করার সম্বন্ধে শুশ্রূষু শব্দটি ব্যবহার করা হচ্ছে, সেবা। শুশ্রূষু মানে সেবা। এখানে শুশ্রূষু শব্দটার কি বাংলা করেছেন? অনুশীলনের ফল। আর এই যে কৃতিভি হচ্ছে সুকৃতি সম্পন্ন মানুষদের দ্বারা। ঠিক আছে, এখানে কৃতিভিটাকে সুকৃতি সম্পন্ন মানুষদের কথা বলা হচ্ছে। কৃতি, কৃতি মানে হচ্ছে যাদের জীবনে, এখানে ইংলিশে কি আছে, মানে পায়াস ক্রেডিট বলেই থাকবে হয়তো। হ্যাঁ। তবু গুরুত্বটা একটু বলবেন। হ্যাঁ, আসছে। এই বাংলাটা পায়াসম্যান। এই যে পায়াস, এই যে এটি কৃতিভি বলতে পায়াসম্যান। এই পায়াসম্যান মানে হচ্ছে যে নর্মাল, যে পুণ্যকর্ম, যে কোনো পুণ্যকর্ম থেকে আমাদের আমাদের মানে পুণ্য, যে কোনো আহ কি বলবো, ভালো কর্ম, শুভ কর্ম, পুণ্যকর্ম যেগুলো আছে শাস্ত্রে বর্ণিত, সেখান থেকে আমাদের স্বীকৃতি আসে। কিন্তু তার সঙ্গে এই স্বীকৃতি সম্বন্ধে অন্যান্য জায়গায় প্রভুপাদের লেকচার শুনে তাৎপর্যপূর্ণ যতটুকু আমি বুঝেছি সেটা হচ্ছে বিশেষভাবে ভক্তি উন্মুখী স্বীকৃতি। হ্যাঁ, সেই স্বীকৃতিগুলি আমাদের এই ধরনের ভক্তিতে এগোতে সাহায্য করে, ভাগবতম সময় করতে সাহায্য করে। ঠিক আছে। আর শুশ্রূষি মানে কালচার, এই যে কালচার বলা হচ্ছে এখানে, অনুশীলন, অনুশীলন মানে এখানে সুন্দর লিখে দিলেন প্রভুপাদ, কালচার। কালচার মানে চর্চা করা। এবং সেই চর্চাটা কোথায় করা যাবে? ভক্ত সঙ্গে বসে। একা একা করলে ঠিক আছে, একা একা প্রভুপাদের সঙ্গ পাচ্ছি আমরা, প্রভুপাদের সঙ্গের দ্বারাও প্রভাবিত হয় আমাদের আমাদের আশা। কিন্তু পাঁচজনের সঙ্গে নিয়ে বসলে সেটা আরো ভালো লাগে। এবং এখানে কোনো কম্পিটিশন নেই। প্রথমে এটা বাদ দিয়ে দিতে হবে, এখানে কোনো কম্পিটিশন নেই। কেউ ভালো কে মন্দ, কেউ ওরকম কোনো কম্পিটিশন করার জায়গা না এটা। সিম্পল আলোচনা, সরল মনে যতটুকু আমরা বুঝতে পারছি, দ্যাটস ইট। ঠিক আছে। তা এই 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 এই- এই- কারণ কি, কারণ প্রথমেই বলা হচ্ছে যে নির্মৎসরতা। নির্মৎসরতা কথাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই 100% পিওর ইন হার্ট। ঠিক আছে। আচ্ছা, আমি ওইখানে যাই। আপনাকে ইংলিশটা দেখতে পাচ্ছেন না, দেখতে পাচ্ছেন না? না, বাংলাটাই দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে? আপাতত তো বাংলাটাই বাংলাটাই আসছে। বাংলায় বাংলাটাই দিচ্ছি। ওকে ওকে। আসলে স্ক্রিনটা ওই স্টপ না করে এখানে এটা হয় না, এটা গুগল মিটে খুব সুন্দর চেঞ্জ হয়ে যায় না, অটোমেটিক। যেই স্ক্রিনটাতে চলে যাওয়া যায় সেই স্ক্রিনটাই দেখতে থাকতে হয়। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। পৃথিবী বলতে ওখানে, শুশ্রূষি বলতে প্রপাত ওখানে ইয়ে করেছেন কালচার করা। অনুশীলন মানে এখানে অনুশীলন, অনুশীলন একটা প্র্যাকটিস হয়, প্র্যাকটিস থেকেও কালচার, কালচার মানে চর্চা করা। সেবার মনোভাব নিয়ে, ভগবত সেবা করছি আমি, এটা মনে হয়। আচ্ছা, গুরুত্ব।
গুরুত্বটা নিয়ে আলোচনা করি, তাহলে পন্থাটা বোঝা গেল। পন্থাটা হচ্ছে আমাদের শ্রদ্ধাবনত চিত্তে, হ্যাঁ, নির্মৎসর ভাবে আমাদেরকে শ্রবণ করতে হবে এবং যথার্থ যথার্থ পরম্পরায় ধারায় শুনতে হবে। আর ঐকান্তিক ভাবে উৎকণ্ঠার সঙ্গে ঐকান্তিক ভাবে উৎকণ্ঠিত হয়ে শুনতে হবে, শ্রদ্ধা অবনত চিত্তে, বিনম্রতার সঙ্গে, শ্রদ্ধা অবনত চিত্তে বিনম্রতার সঙ্গে, ঐকান্তিক ভাবে উৎকণ্ঠিত ভাবে। এতগুলো পয়েন্ট এখানে শব্দ বলা হয়েছে, প্রত্যেকটার কিন্তু গুরুত্ব আছে। আর যোগ্যতা হচ্ছে আমাদের শ্রবণের প্রতি নিষ্ঠা থাকতে হবে, আর স্বীকৃতি, এটার যোগ্যতা। আর গুরুত্বটা কি? গুরুত্বটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে, ভক্ত সঙ্গে শ্রীমদ্ ভগবান শ্রবণ করার জন্য আহ্বান করা, তখন তারা অনিচ্ছা প্রকাশ করে। গুরুত্বটা নিয়ে আলোচনা হচ্ছে কোথায়, যে এই গুরুত্ব মানে কি, যে এইটা শ্রবণ করার ফলে কি পাবো আমরা, শ্রবণ করার পরে আমরা কি পাবো। শ্রবণ করার মাধ্যমে আমরা পরমহংস স্তরে উন্নীত হব। আরেকটা হচ্ছে যে আমরা হয়তো এই মুহূর্তে নির্মৎসর নেই, কিন্তু শ্রবণ যদি আমরা নিয়মিতভাবে করতে থাকি, আমাদের হৃদয় নির্মৎসর হবে। এইখানে পরমহংস হওয়ার কথা বলা হচ্ছে, শ্লোকে কোথায় লেখা আছে পরমহংসের কথা? এই শ্লোকটাতে কোথায় লেখা আছে পরমহংস হওয়ার কথা? হ্যাঁ হ্যাঁ, আছে 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 আছে, পরমহংসের কথা লেখা আছে, একদম লেখা এই আছে। একদম লাস্ট প্রভু লাইনে। একদম লাস্টে আছে, 3 নম্বর শ্লোকের ওপরে দেখুন, জাস্ট 3 নম্বর শ্লোকের তিন জাস্ট নম্বর ওপরে না, আছে এখানে দু পরমহংস। নম্বর শ্লোক নিয়ে আলোচনা হচ্ছে। না না না, মানে 2 নম্বর শ্লোক শেষ হচ্ছে তো, হ্যাঁ। জাস্ট 3 নম্বর ওপরেই শ্লোকের লেখা আছে, উপরে। 3 নম্বরে জাস্ট ওপরেই, 88 পেজে যান, ওখানেই লেখা আছে, জাস্ট এক না না, নামান আমি নামান। বলছি শ্লোকে কোথায় আছে, শ্লোকের মধ্যে, ও আচ্ছা আচ্ছা। তাৎপর্য না, শ্লোকের মধ্যে। পরমহংস কথাটা কোথায় আছে এখানে? পরমহংস কথা এখানে এই যে প্রভুপাদ লাস্টে বলছেন তাৎপর্য, এই যে শ্রবণের গুরুত্বটা কি, যে পরমহংস স্তরে উন্নীত হবে। এটা শ্লোক থেকে কোথায় আসছে? মাতা যেটা জয়শ্রী মাতা জিজ্ঞেস করলেন, যে এর গুরুত্ব এক কথায় হচ্ছে পরমহংসরে উন্নীত হব, আর কিছু না। এটাই হচ্ছে গুরুত্ব। এই শ্রবণ করার ফলে আমরা পরমহংসরে উন্নীত হব, ভগবানের প্রতি আমাদের হ্যাঁ নৈষ্ঠিকী ভক্তি তৈরি হবে। এটা পরবর্তী শ্লোকে পাবো আমরা। এখানে দেখুন শুরু হচ্ছে, ধর্ম প্রজ্বহিত কৈতব অত্র পরম। পরম শব্দটা দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ এই হচ্ছে পরম, হচ্ছে পরমহংস। এইখানে শ্লোকে হিন্ট দেওয়া হচ্ছে, এটি পরমহংসদের জন্য সর্বোচ্চ। পরমহংস মানে কি, কে জানেন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। পরমহংস প্রভু, মানে কি? পরমহংস মানে হাঁস সম্ভবত। রাজহাঁসকে বলা হয়। হ্যাঁ, কেন তাহলে পরমহংসের সঙ্গে তুলনা করা হচ্ছে? বলবো প্রভু? প্রভু, হ্যাঁ, রাজহাঁসের একজন একজন করে, মুখে একজন এক একজন। ধরনের লালা থাকে। হ্যাঁ, মুখে এক ধরনের লালা থাকে, তো তাকে যখন দুধ খেতে দেওয়া হয়, তখন যখন সে দুধ খায়, সেই লালাটা দুধে মিশ্রিত হয়ে দুধটা কেটে যায়। তো সেই ছানাটা গ্রহণ করে আর জলটা জলই রয়ে যায়। এটা ঠিক। শুনেছিলাম প্রভু। হ্যাঁ, এটা আমিও অনর্বজির কাছ থেকে শুনেছি। অনর্বজি এটা সুন্দর বুঝিয়েছিলেন একদিন ক্লাসে। মাঝে মাঝে এটা বলতে থাকে, বলেন না তো। এটা আমাদের মনে রাখতে হবে। তা এই জন্য পরমহংস বলতে আমরা আমাদের কি, আমরা জড়জগতে আছি, জড়জগতে দুধ মেশানো জলের মধ্যে দিয়েই আমাদের জীবন চলছে। এখানে একদম খাঁটি দুধ আমাদের এসে কেউ দুয়ে দিয়ে যাবে না। কিন্তু আমাদের জীবনটাকে এমন ভাবে তৈরি করতে হবে, যাতে করে আমরা সারটাকে নেব, অসার জিনিসটাকে ছেড়ে দেবো, ফেলে দেবো। অসার জিনিস আমাদের জীবনে আসবে, কারণ এটা জড় জগৎ। ঠিক আছে? সেই জন্য আমাদের এই পরমহংস স্তরে যাওয়া মানে হচ্ছে, তারা কিন্তু এই জড়জগতের মধ্যেই রয়েছে, তারা জড়জগতের মধ্যে রয়েছে, কিন্তু তারা জড়জগতের মলিনতার দ্বারা প্রভাবিত হচ্ছে না। এটাই হচ্ছে অমল পুরাণ পড়ার গুরুত্ব, শ্রবণ করার গুরুত্ব। যা আমাদের জীবনে অনেক রকম ঘাত প্রতিঘাত আসবে, অনেক রকম মান অপমানের পরিস্থিতি আসবে, অনেক রকম সার অসার জিনিস আসবে, কিন্তু আমরা সারটাকে নিয়ে চলবো, অসারটাকে ফেলে দেবো। অসারটার দ্বারা ফেলে দেবো মানে কি, ফেলে তো দিতে পারবো না, অসার দ্বারা প্রভাবিত হব না, অসারটাকে সহ্য করে বা সেটাকে কি বলবো, সেটার দ্বারা প্রভাবিত না হওয়ার একটা জায়গায় আমরা চলবো, এবং আমরা সারটাকে নিয়ে এগিয়ে জীবনটাকে সার্থক করবো। দ্যাট ইজ
সিম্পল ভাবে এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, ঠিক হাঁসের ওই উদাহরণটা মনে রেখে। তা এইটা এই এই বুদ্ধিটা কোত্থেকে আসবে, এই পরিপক্কতাটা কোত্থেকে আসবে? সেটা আসবে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করা। এটা হচ্ছে গুরুত্ব। ঠিক আছে, বুদ্ধিমান মানুষেরা যাদের চিন্তাশীল বিচারের দ্বারা উপলব্ধি করতে পারেন, যারা চিন্তাশীল বিচারের উপলব্ধি করতে পারেন যে মহর্ষি বেদব্যাস আশ্বাস দিয়ে গেছেন যে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার মাধ্যমে পরমেশ্বর ভগবানকে জানা যায়, এটা একটা গুরুত্ব। তাহলে পরমেশ্বর ভগবানকে আমরা জানতে পারবো। আর বেদে নির্দেশিত পারমার্থিক উপলব্ধির বিভিন্ন স্তরে উন্নীত না, বেদে বিভিন্ন রকম ধাপে ধাপে উন্নীত করার বিষয় বলা হয়েছে। কেবলমাত্র শ্রীমদ্ ভাগবতমের এই জ্ঞান শ্রবণের মাধ্যমে সরাসরি পরমহংস, আলটিমেটলি সবাই যেতে চাইছেন এই পরমহংস স্তরে যেতে চাইছেন। যাতে করে আমি এই জড়জগতে থাকবো, কিন্তু জড়জগতের দ্বারা প্রভাবিত না হয়ে আমি সম্পূর্ণভাবে ভগবানের চরণপদ্মে ফোকাস থাকতে পারি। সেটা আমরা পারবো কিভাবে? শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করার মাধ্যমে। মানে এখানে যে সমস্ত উদাহরণ দেওয়া হয়েছে, কেস স্টাডি দেওয়া হয়েছে এখানে, প্রহ্লাদ মহারাজের কেস স্টাডি দেখুন। উনি আমাদের থেকেও প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভক্তি করেছেন। ঠিক আছে, পৃথু মহারাজের কাহিনীতে ভালো কাজ করছে, ইন্দ্রের দেবরাজ ইন্দ্র তাদের অসুবিধায় পড়ে গেছে। 99 যজ্ঞ হয়েছে, 100তম যজ্ঞ করার ক্ষেত্রে ঘোড়া চুরি করে নিয়ে চলে যাচ্ছে, অশ্বমেধ যজ্ঞ করতে দিচ্ছেন। কোথায় যাবেন? তা এইরকম পরিস্থিতিতে কিভাবে তারা, এবং তখন ব্রহ্মাজি এসে যখন তাকে বললো যে তুমি 100তম যোগ করা দরকার, 99 ইজ সাফিসিয়েন্ট, 99 ইজ, এখানে এখানে ভগবান সন্তুষ্ট হলেন। ইওর 99 যোগ্য, তোমার 99টি যোগ্য ইন্দ্রের 100টা যজ্ঞের থেকেও বড়। কারণ 100টা যজ্ঞ করার ফলে কি হবে? ইন্দ্র পদ পাওয়ার অধিকারী হয়ে যাচ্ছে। কিন্তু পৃথু মহারাজের সেই সব অধিকারী হওয়ার ব্যাপার ছিল না কিছু। উনি যজ্ঞ করছিলেন যজ্ঞ করার জন্য, ইন্দ্রের পদের সঙ্গে প্রতিযোগিতা নিয়ে করছিলেন না। কিন্তু ইন্দ্র ভয় পেয়ে গেছে, কিন্তু যখন ব্রহ্মাজি বললেন উনি থেমে গেলেন। ঠিক আছে, এই যে অ্যাকসেপ্টেন্স, এই যে আমি কেন কেন আপনি ইন্দ্র কেন বলছেন না? ইন্দ্র তো ভুল করছে, ইন্দ্রই চুরি করছে, আপনি ইন্দ্রকে থামাতে বলছেন না, আমাকে বলছেন কেন? আমাদের তাই আসবে না, আমি তো ভালোই কাজই করছি, আমি তো কিছু ওর সঙ্গে কিছু করতে যাচ্ছি না, আমি তো ইন্দ্রকে সঙ্গে প্রতিযোগিতা করছি না, ইন্দ্র ভুল ভেবেছে আমাকে, আপনি ইন্দ্রকে বকছেন না। তা আমি জাস্ট এক্সাম্পল বলছি। তা এই ধরনের জিনিসগুলো যখন আমরা শুনবো, তখন আমাদের হৃদয়ে পরিপক্কতা আসবে যে ভগবান কিসে সন্তুষ্ট হচ্ছে। আমাদের মূল উদ্দেশ্য ভগবানকে সন্তুষ্ট করা, কিন্তু সেটা আমরা আমরা তো বুঝতে পারছি না পুরোটা। গুরুদেব কিছু বলছেন, আমাদের এটা করতে বলছেন, কিন্তু সেটা যদি আমরা শুধু করতে থাকি, এবং সেখানে এটাও বলছেন গুরুদেবের নির্দেশে অবশ্যই আছে প্রভুপাদের বই পড়তে হবে। আর প্রভুপাদের বইয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বই হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত, যেটা বোঝাটাও কঠিন, সময়ও লাগে বেশি। সেজন্য আমরা অল্প অল্প করে যদি প্রতিদিন একটু একটু করে পড়ি, একটু একটু করে বুঝি, ভালো করে বুঝি, এবং একটু ভাবি যে প্রভুপাদ আমাদের কি দিয়ে গেছেন, তাহলে আমাদের জীবন সুন্দর হবে, আমাদের অন্য চিন্তা থাকবে না। ভাগবতমে যদি আমরা নিমগ্ন হতে পারি সত্যি সত্যি করে, একাডেমিক নিমগ্নতা নয়, ভক্তিময় নিমগ্নতা, তাহলে আমাদের জীবন সার্থক হবে। যে আমাদের সময় প্রায় শেষের দিকে। তা এই হচ্ছে, তাহলে শ্রবণের গুরুত্বটা বোঝা গেল, পন্থা বোঝা গেল। তাহলে আমরা আজকে এর আগের দিনে আলোচনার, যাকে বলে একটা রিভিশন হলো, আর আপনাদের কাছ থেকে আমরা শুনলাম। তা আমি এর পরের দিন এক্সপেক্ট করব যারা আজকে বলেছেন তারা ছাড়া, তারা পরে বলবেন, আগে যারা আজকে বলেননি তারা বলবেন এর পরের দিনের প্রশ্ন উত্তর। আমি জানি না আজকে প্রশ্ন উত্তর অবধি পৌঁছাতে পারবো কিনা, কিন্তু শুরু করছি আমরা এটা। ঠিক আছে, শ্লোক 3। এটা, এই শ্লোকটি হচ্ছে ভাগবতমের মাধুর্য, ভাগবতম যে কত সুন্দর, কত মধুর, ভাগবতমের মধুরতার বিষয়ে বলা হচ্ছে। ভাগবতমের মহিমা কীর্তিত হচ্ছে। তা আমি সম্প্রতি গতকাল এই দ্বারকা মন্দিরে আমি অনলাইনে শুনছিলাম, হিজ গ্রেস অমোঘলীলা প্রভু এই শ্লোক উচ্চারণ করার উপরে একটা অসাধারণ ক্লাস দিয়েছেন। তা আপনারা ইসকন দ্বারকার ইয়েতে গিয়ে দেখতে পারেন, ইউটিউবে আছে। আমি শুনছিলাম যখন, আমি লাইভ শুনছিলাম সকালে আমাদের এখানে চলে। তা সেখানে এক একটা শ্লোক কি রিদিমে কি মিটারে পড়তে হবে সেই নিয়ে আলোচনা করেছে।
অসাধারণ একটা ক্লাস, মানে মানে একটু অন্যরকম ক্লাস আর কি, যে যতটা সম্ভব ভালোভাবে উচ্চারণ করতে পারলে সেটা ভালো আর কি। আমাদের মেইন উদ্দেশ্য মানে সংস্কৃত পণ্ডিত হওয়া নয়, কিন্তু যতটা পারা যায়। এই শ্লোকটারও উচ্চারণ মানে কোন মিটারে পড়তে হবে সেটা উনি উদাহরণ হিসেবে বলছিলেন, তাই আমি অত ওইভাবে তো আমিও অত রপ্ত করার মানে ওটার জন্য প্র্যাকটিস বা ট্রেনিং দরকার, প্রশিক্ষণ দরকার। তা আমি বলছি ওটা যদি কেউ শোনেন ইন্টারেস্টিং লাগবে, শুনবো। তো যাই হোক, তা আমি এটা পড়ার চেষ্টা করছি, আপনারা ফলো করুন, আর পড়তে পড়তেই আপনারা পড়তে পারবেন। ঠিক আছে, আর ভাগবত যেন শুনতে হবে। ক্লাস অনলাইনে প্রচুর ক্লাস আছে, প্রভুপাদের ক্লাস শুনুন। হ্যাঁ, শুনতে শুনতে প্র্যাকটিস মানে হয়ে যাবে। নিগমকল্পতরুর্গলিতং ফলং শুকমুখম অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। এই শ্লোকটার মানে শ্লোকটার আমরা বুঝি বা না বুঝি, শ্লোকটার শোনার মাধ্যমে আমাদের মন কিন্তু পবিত্র হয়। প্রভুপাদ যেটা চেয়েছেন যে ভাগবতময় শ্লোক আমাদেরকে এইগুলো আমাদের মনকে, হৃদয়কে কলুষতা মুক্ত করে। আমরা বুঝতে পারি বা না পারি, এই যে ভাইব্রেশনটা, এই দিব্য শব্দ তরঙ্গ আমাদেরকে নির্মল করে। নিগম কল্পতরুর গলিতং ফলং সুখমুখম অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। নিগম, নিগম মানে বৈদিক শাস্ত্র সমূহ। কেউ বলার চেষ্টা করবেন, রিপিট করার। আচ্ছা, আমি ভেঙে ভেঙে বলি আগে, তাহলে বলতে সুবিধা হবে, নাহলে একসঙ্গে পড়লে হয়তো ফলো করতে অসুবিধা হবে। আমি ভেঙে ভেঙে বলছি। নিগম বৈদিক শাস্ত্র সমূহ, কল্পতরু কল্পবৃক্ষ, গলিতম অত্যন্ত সুপক্ষ, ফলম ফল, শুক শ্রীমৎ ভাগবতমের আদি বক্তা ছিল সুখদেব গোস্বামী, মুখাত মুখ থেকে, অমৃত অমৃত দ্রব ঈষৎ কঠিন এবং কোমল হওয়ার ফলে যা সহজে গলে যায়, যা গেলা যায়, সংযুতম সর্বতোভাবে পূর্ণ, পিবত আস্বাদন করেন, ভাগবতম পরমেশ্বর ভগবানের সঙ্গে জীবের নিত্য সম্পর্কের বিজ্ঞান বিষয়ক গ্রন্থ, রসম রস যা আস্বাদন করা যায়, আলয়ম মুক্তি পর্যন্ত অর্থাৎ মুক্ত অবস্থাতে, মুহু নিরন্তর, অহ হে, রসিকা যারা সম্পূর্ণরূপে ভগবত প্রীতি রস সম্পর্কে অবগত, ভুবি এই পৃথিবীতে, ভাবুকা বিচক্ষণ ও চিন্তাশীল। এটাকে আমরা এভাবে পড়তে পারি। নিগম, আচ্ছা হ্যাঁ, আচ্ছা, প্রিয়াঙ্কা মাত্র হাত তুলছেন, বলুন, বলুন, পড়ুন। প্রভু একটাবার চেষ্টা করছি। হ্যাঁ হ্যাঁ, করুন করুন করুন, নিশ্চয় ভালো। निगमकल्पतरुर्गलितं फलं शुकमुखाद्रमृतद्रवसंयुक्तं पिबत भागवतं रसमालयं मुहुरः रसिका भुवि भावुका। বাহ, ভালো আছে, ভালো, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর কেউ চেষ্টা করবেন? হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, নিগম কল্পতর গলিতং ফলং সুখমুখ অমৃত দ্রব্য সংযুতম পিবত ভাগবতং রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহ। ভেরি গুড, সুন্দর। আর কেউ প্রভুজিদের মধ্যে? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ দণ্ডবত প্রভু। প্রণাম। প্রণাম প্রভু, বলুন। আচ্ছা, আমি আমি ট্রাই করি একবার। হ্যাঁ হ্যাঁ। নিগমকল্পতरोर्गलितं फलं शुकमुखादृतमृतं द्रवसंयुक्तं पिबत भागवतं रसमालयं मुहुररो रसिका भुवि भावुकाः। ভেরি গুড, ভেরি গুড। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা ভালোই ফলো করতে পেরেছেন, কোনো অসুবিধা নেই। অনুবাদ, কেউ একজন অনুবাদ পড়ুন। হরে কৃষ্ণ প্রভু, পড়ছি। হ্যাঁ, পড়ুন। হে বিচক্ষণ এবং চিন্তাশীল মানুষ, কল্প বৃক্ষরূপী বৈদিক শাস্ত্রের অত্যন্ত সুপক্ষ ফল শ্রীমদ্ ভাগবতম আস্বাদন করুন। তা শ্রীলা শুকদেব গোস্বামী শ্রীমুখ থেকে নিঃসৃত হয়েছিল, তাই এই ফলটি আরো অধিক উপাদেয় হয়েছে, যদিও এই অমৃতময় রসমুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকেন। লাস্ট লাইন এরকম হবে, যদিও এই অমৃতময় রস মুক্ত পুরুষেরাও পর্যন্ত আস্বাদন করে থাকে। ওকে, আচ্ছা। অমৃতময় রস মুক্ত পুরুষেরা পর্যন্ত আস্বাদন করে থাকে। ওকে, থ্যাংক ইউ। তাৎপর্য, তাৎপর্য কেউ পড়ুন। প্রথম প্যারাগ্রাফটাই পড়ি আমরা আজকে। পড়বো প্রভু? হ্যাঁ, পড়ুন।
পূর্ববর্তী দুটো শ্লোকে স্পষ্টভাবে প্রতিপন্ন হয়েছে যে শ্রীমদ্ ভগবত তার অপ্রাকৃত গুণাবলীর প্রভাবে সমস্ত বৈদিক শাস্ত্রের মধ্যে সর্বোত্তম। এই গ্রন্থে যে জ্ঞান বিতরণ করা হয়েছে তা সব রকমের জাগতিক কার্যকলাপ এবং পার্থিব জ্ঞানের অতীত। এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে শ্রীমদ্ ভাগবত কেবল উন্নত জ্ঞান সমন্বিত শাস্ত্রই নয়, তা হচ্ছে সমস্ত বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল। পক্ষান্তরে বলা যায় যে এটি হচ্ছে সমস্ত বৈদিক জ্ঞানের সারাতিসার। এই সমস্ত তথ্য বিবেচনা করে ধৈর্য এবং বিনয় সহকারে তা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন। ঐকান্তিক শ্রদ্ধা এবং একাগ্রতা সহকারে শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রবণ করা উচিত। এক্স্যাক্টলি, ঠিক আছে। পরেরটা। হুম। থ্যাংক ইউ। তো এইটাই হচ্ছে বিষয় যেটা আমরা গত এই ক্লাসে আজকেও যেটা আলোচনা করলাম তার সেটাকেই আবার এখানে সামারাই করা হচ্ছে যে এটিকে বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল কেন বলা হয়, এটা যে জ্ঞানের সারাদিশার কেন কেন বলা হচ্ছে, কেন শ্রীমদ্ ভাগবতমকে বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল বলা হচ্ছে, কে বলবেন? হরে কৃষ্ণ প্রভু, এখানেই একমাত্র পরমেশ্বর ভগবানের সাথে আমাদের যে সম্পর্কটা সেটা উন্নীত হয়েছে। সেটা ঠিক আছে, অন্যান্য কিন্তু জায়গায় এখানে বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল কেন বলা হচ্ছে, স্পেসিফিক্যালি বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল কেন বলা হচ্ছে? হরে প্রভু, আজকে কৃষ্ণ এটা আজ কি প্রভু। হ্যাঁ বলুন। বৈদিক বেদান্ত শাস্ত্রে? সূত্রের ওপর একটি ভাষ্য, প্রকৃত ভাষ্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। বেদান্ত, বেদে যা কিছু আছে তার অন্ত, তার ভাষ্য, সবসময় এটা মনে রাখতে হবে। হুম। এই জন্য বৈদিক শাস্ত্রের সুপক্ষ ফল। বৈদিক জ্ঞানটা হচ্ছে একটা বৃক্ষের মতন, বিশাল বৃক্ষের, বট বৃক্ষের মতন। হুম। সেই বৃক্ষের একটা এটা একটা আমের গাছের মতন, একটা বিশাল আম গাছ। সেই আম গাছের আলটিমেট রেজাল্টটা কি? পাতা, ডাল, মূল, ছাল, কোনটা? ফল। আলটিমেট রেজাল্টটা হচ্ছে ফল। ফল। তো বৈদিক শাস্ত্রের এই ভাগবতম হচ্ছে এইটা। এই কারণে অমল পুরাণ, এই কারণে হচ্ছে এটা হুম। স্পেশাল পুরাণ। হুম। 18টা পুরাণের মধ্যে যেটা সাত্বিক পুরাণ যে 6টি, তার মধ্যে বাকি 5টা হচ্ছে সত্যি সত্যি সাত্বিক, সত্যগুণে। এটি হচ্ছে শুদ্ধ সাত্বিকের মধ্যে পড়ছে, সেই জন্য এটি স্পেশাল। ঠিক আছে, এই জন্য সারাদি সার। আর তারপরে তো বাকি যেটা বলছেন সেটা যে অন্য দেবদেবীদের বদলে এখানে শুধু ভগবানের উপর ফোকাস করা হচ্ছে, সেটা তো আছে। তাহলে এটা একটা বিষয় হলো। আরেকটা হচ্ছে এখানে আবার ওই শ্রবণ পন্থাটাকে আরেকবার গুরুত্ব দেওয়া হয়েছে, যে ধৈর্য সহকারে, বিনম্রতার সঙ্গে, হ্যাঁ, ঐকান্তিক শ্রদ্ধা নিয়ে, একাগ্রতা, এই একাগ্রতা মানে নিষ্ঠা, নিষ্ঠার সঙ্গে থাকতে আমাদের নিষ্ঠা পরায়ণ হতে হবে। এই নিষ্ঠাটা আসছে কোত্থেকে? নৈষ্ঠিকী ভক্তি। নৈষ্ঠিকী ভক্তি কখন আসবে? নিষ্ঠা স্তরে আমরা কখন উন্নীত হই? আমাদের যে 9টা ধাপ আছে, কার কার মনে আছে 9টা ধাপ, ভক্তির 9টা ধাপ? উপদেশামৃত আলোচনা যখন আমি করেছি তখন কিন্তু করেছি এই আলোচনা, শুরুর দিকে উপদেশামৃত যখন শুরু হয়েছে তখন আমি আলোচনা করেছি। কার মনে আছে? হরে হরে কৃষ্ণ কৃষ্ণ। প্রভুজি। হ্যাঁ, দাঁড়ান, হ্যাঁ, দুজন একসঙ্গে, কেউ হ্যাঁ, একজন বলুন। হ্যাঁ, মাতাজি বলুন। হ্যাঁ, প্রভু, আদৌ শ্রদ্ধা প্রথমে, হ্যাঁ, তারপর হ্যাঁ, হচ্ছে সাধু সঙ্গ, ভজন হ্যাঁ, ক্রিয়া, হ্যাঁ, অনর্থ নিবৃত্তি, হুম, নিষ্ঠা, হ্যাঁ, রুচি, তারপর হচ্ছে আসক্তি, ভাব, হুম, প্রেম। পারফেক্ট। তাহলে নিষ্ঠাটা কখন আসছে? অনর্থ নিবৃত্তি হয়ে যাওয়ার পরে পর। নিষ্ঠা। হ্যাঁ, অনর্থ নিবৃত্তির পর। তাহলে অনর্থ নিবৃত্তি হচ্ছে মানে আমাদের মৎসরতা চলে যাচ্ছে, নির্মলতা চলে যাচ্ছে, তখন আমরা একাগ্র হতে পারবো। এই আমাদের মধ্যে এই যে মলিনতা, হৃদয়ের মলিনতা আমাদেরকে একাগ্র হতে দেয় না ভগবানের প্রতি। আর শ্রীমদ্ ভাগবতম হচ্ছে ভগবানের থেকে অভিন্ন। তা আমরা ভগবানের প্রতি বা ভাগবতমের প্রতি তখনই নিষ্ঠাপরায়ণ একাগ্র হতে পারবো। একাগ্র মানে একমাত্র আগ্রহ আমার ভগবানের প্রতি, ভাগবতমের প্রতি আছে। ঠিক আছে, সেটা হবে কখন? যখন আমার অন্যদিকে আগ্রহ থাকবে না। অন্যদিকে আগ্রহ থাকা না থাকাটাই হচ্ছে নির্মলতা। ঠিক আছে, তা এটা হচ্ছে বিষয়। তা আজকে আর কোনো প্রশ্ন আমি দিতে পারলাম না স্বাভাবিকভাবে, কারণ এই প্যারাগ্রাফটি অলরেডি আলোচনা হয়েছে, শ্রবণ পন্থা আর কেন অমল পুরাণ, সেটাই এখানে বলা হচ্ছে।
ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্ত রাখছি, কারণ এটা অনেকটা বড় তাৎপর্য। হ্যাঁ, প্রথম স্কন্ধের তাৎপর্যগুলো প্রভুপাদ অনেক বড় লিখেছেন, কারণ এই কতগুলো শ্লোক হচ্ছে তাকে বলে ভাগবতমের ফাউন্ডেশনাল ভার্সেস। ভিত্তি 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 স্থাপন হচ্ছে আমাদের। এরপরে অনেক অধ্যায় আছে যেগুলো ডেসক্রিপটিভ, ডেসক্রিপশন, কাহিনী, গল্পের মতন কিছু কাহিনী চলবে। সেখানে কোনো ফিলোসফি ফিলোসফি পরে আসবে, কনক্লুশন হবে। কারণ এটা বুঝতে হবে যে এক একটা ভাগবতমের একটা বেদান্ত সূত্রের কিন্তু ব্যাখ্যা চলছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু আছে ব্যাখ্যা, মানে এক একটা বেদান্ত সূত্র, সেই সেই সেখান থেকে এগুলো 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 এক্সপ্লেনেশন চলছে। মূলত এখন আমরা যেটা শুনছি, এটা কিন্তু জন্মাদর্শ যথা, এই জিনিসটাই চলছে মূলত। মেইন জিনিসটা হচ্ছে এটা। আরেকটা হচ্ছে প্রথম স্কন্ধ, যেটা আমি প্রথম থেকে বলছি বারবার, প্রথম স্কন্ধ পুরোটাই, প্রথম স্কন্ধের পুরো পুরো বিষয়বস্তুর মূল বিষয়বস্তু হচ্ছে স- শ্রোতা যারা, তাদের কোয়ালিফিকেশন। শ্রোতার কি কোয়ালিফিকেশন বলতে বাংলায় কি বলবো, যোগ্যতা, শ্রবণের যোগ্যতা, যেটা আজকে আলোচনা হচ্ছে। পুরো শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের মূল বিষয় হচ্ছে শ্রবণের যোগ্যতার জায়গাটা তৈরি করা। ঠিক আছে, শ্রবণের যোগ্যতা। এই জন্য বারবার এই এই প্রসঙ্গটা বারবার আসবে পুরো পুরো ফার্স্ট ক্যান্টাতে। আর স্পিকারের যোগ্যতা, বক্তার যোগ্যতা থাকবে কিছু, কিন্তু বক্তার থেকেও ভাগবতম ক্লাসে বক্তার যোগ্যতার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শ্রোতার যোগ্যতা। শ্রোতার যোগ্যতার উপরে বক্তা কিভাবে বলবে তার উপরে ডিপেন্ড করছে। বক্তা কতটা বলবে, ভাগবতমের ব্যাখ্যা কতটা করতে পারবে, সেটা ডিপেন্ড করছে শ্রোতাদের উপর। এই জিনিসটা এখানে প্রতিষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, আজকে আমরা এখানে বিরাম দেবো। কারো কোনো জেনারেল প্রশ্ন থাকলে আবার প্রশ্ন নিতে পারবো। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমার একটা এমনি প্রশ্ন আছে, আমি আগের হ্যাঁ, সপ্তাহে করতে গেছিলাম কিন্তু হয়নি। সেটা হ্যাঁ, হচ্ছে, এখানে বলছে না যে দেব দেবীর পুজো অটোমেটিক্যালি, ভগবানের পুজো করলে দেব দেবীর পুজো হয়ে যায়, সেটা তো সব ঠিক আছে। কিন্তু প্রভু একটা জিনিস বাস্তবিক ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, বা আমিও আমারও হয়েছে, হুম, সেটা হচ্ছে দেখুন আমরা যে বিভিন্ন ধরুন এই যে মানে অনেকে ধরুন দুঃখ কষ্ট পাচ্ছে, বা ধরুন আমার চাকরি বাকরি হচ্ছে না, বা অনেক চেষ্টার মারফত আমরা কি করি, তখন কোনো তন্ত্র বা কালী বা এই যে হাতে আংটি ঠাংটি পরা এই জিনিসগুলোতে চলে যাই। কারণ একটা জায়গায় গিয়ে সত্যি কথাই ধৈর্যচ্যুতি ঘটে, যে ভাই কাহা তো চ্যান্টিং করবো আর কাহা তো, কারণ যেখানে দেখছি যে কালী বা দুর্গার কাছে গিয়ে বা যে কোনো তান্ত্রিকের কাছে গিয়ে সেই জিনিসটা করতে বললো, সেটা হয়তো অন্যদের ক্ষেত্রে দেখছি ফলপ্রসূ হচ্ছে। তাহলে সেখানে দাঁড়িয়ে তো একটা সাধারণ মানুষের ক্ষেত্রে সে তো বলে ভাই আমাকে আগে তো খেয়ে পরে বাঁচতে হবে, তবে না আমি ভক্তিটা করব। হুম। হ্যাঁ, তো সে এরকম জায়গায় আমি কি অ্যান্সারেবল দেবো, যে অ্যান্সারেবল কি থাকবো, যে কি করতে হবে, বা ভাগবতম তখন এই জিনিসটাকে কিভাবে বলবো, ভাগবতম দিয়ে বা দিয়ে। আমি এখানে একটা এক্সাম্পল বলি। হুম, সেটা হচ্ছে প্রথমত আমরা ভক্তির যে স্তরে, যে যেখানে আমরা আছি, সেখানে দাঁড়িয়ে আমাদের উপর নির্ভর করছে যে আমরা কতটা ভগবানের প্রতি, কতটা ভগবানের প্রতি নিষ্ঠাপরায়ণ। ঠিক আছে, যেমন আমি একটা জিনিস বলি, আমাদের যখন শরীর খারাপ হয় আমরা ডাক্তারের কাছে যাই, আমরা ওষুধ নেই। হ্যাঁ, ডাক্তারের কাছে যাই এবং আমার ওষুধ নেই। সেটা কেন নেই? যাতে পুরোপুরি সুস্থ হওয়া যায়, বা সুস্থ যে হওয়া যায়। অ্যান্টিজেনটা প্রবেশ করেছে সেটাকে হ্যাঁ, অ্যান্টিবডিটা কিল করার হ্যাঁ, জন্য। সেটা আমাদের আমাদের সুস্থতার জন্য আমরা নেই। এখন কথা হচ্ছে যে এই যে এটা কারণ হচ্ছে আমাদের জড় জগৎ, আমাদের জড় দেহ আছে। জড় দেহের প্রবলেমটা জড় জাগতিক ভাবেই আমাদের মেটাতে হবে। ঠিক আছে, এটা একটা দিক। এবার অনেকে আছে, এবার যাদের ভক্তি স্তর অনেক উন্নত,
যেমন আমি বলছি আজকে যে গোস্বামীদের কথা, প্রভুপাদের কথা, তারা 2 ঘন্টা ঘুমিয়েও পারমার্থিক ভাবে সুস্থ থাকতে পারে, কিন্তু তারা নিজেরাই নির্দেশ দিচ্ছেন, প্রভুপাদও নির্দেশ দিচ্ছেন যে আমাদের জন্য 6 ঘন্টা ঘুম দরকার। যদিও তারা বলছেন যে ঘুমটা হচ্ছে আমাদের একটা সময় নষ্ট জীবন থেকে, কিন্তু সেটা আমাদের দরকার। এবং আজকে সমস্ত স্পিরিচুয়াল লিডার যারা গুরুবর্গের সবাই বলছেন যে আমরা প্রভুপাদের স্তরে বা গোস্বামীদের স্তরে নেই। তার মানেটা হচ্ছে আমাদের ভক্তি আর তাদের ভক্তির মধ্যে পার্থক্য আছে। প্রভুপাদ যখন অসুস্থ হয়েছিলেন তিনি পরিষ্কার নির্দেশ দিয়েছিলেন, আমি কোনো হসপিটালে ভর্তি হব না, যাই হয়ে যাক। আমরা সেটা পারবো? আমরা প্রভুপাদকে না অনুকরণ করতে প্রভু। পারবো না। সুতরাং আমি একজন একটা জিনিস, একটা প্রিন্সিপাল ফলো করি, বা আমি বলে থাকি সেটা, যে জড়জাগতিক ক্ষেত্রের জন্য হোয়াট এভার ইজ নিডফুল, যেটা প্রয়োজনীয়, সেটা যার যেরকম, যে যেরকম ভাবে দেখছে সেটা সেইভাবে মিটিগেট করুক তার জড়জাগতিক বিষয়টা। কিন্তু আলটিমেটলি বুঝতে হবে ডাক্তাররা কি বলেন। ডাক্তাররা একটা কথা বলেন, হুই ট্রিটস, হি কিওরস। তার মানে আমরা ট্রিটমেন্ট করছি, চিকিৎসা করছি, কিন্তু সারাচ্ছেন তিনি। তার মানে ডাক্তার ওষুধ দিতে পারে, কিন্তু ওষুধটা আমার উপরে রেসপন্স করবে কি বা আমাকে সারাবে কিনা, সেটা কিন্তু নির্ভর করছে আলটিমেটলি ভগবানের উপর। সুতরাং আলটিমেটলি সবকিছুই সবার জন্যই ভগবানের উপরে সকলে নির্ভরশীল। ডাক্তাররা একটা সময় বলে দেয় যে নাথিং ইজ, একটা সময় বলে দেয় যে আমাদের হাতে কিছু নেই, এরপরে সবই ওপরওয়ালার যদি তার মানেটা হচ্ছে যে তারা যা করার করে দিয়েছেন তাদের দিক থেকে যা বেস্ট, কিন্তু সেটা রেসপন্স হয়ে কি রেজাল্ট হবে সেটা ভগবানের উপর ডিপেন্ড করে। এবং আমি একটা রিসেন্টলি, আপনারা শুনেছেন, একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ডাক্তাররা প্রায় জবাব দিয়ে দিয়েছে, সেই মুহূর্তে রানা সাহেব মহারাজ তাকে দীক্ষা দিয়েছেন। তারপরে হুম হুম হুম, একটা বলেছিলেন। নরসিংহ ভগবানের না তেল কি একটা মালিশ করেছেন, কোথায় আয়ুর্বেদিক তেল, ব্যাস সে শুনে সুস্থ হয়ে সে স্বাভাবিক হয়ে উঠেছে। সুতরাং কার মাধ্যমে কি হবে, হ্যাঁ, সেটা আমরা আলটিমেটলি যে যাই ব্যবস্থা নিক না কেন, যে যাই ব্যবস্থা নিক না কেন, তন্ত্র সাধন, মন্ত্র সাধন, হ্যাঁ, আংটি ধারণ, যা কিছু করে নিন, যা কিছু করে নিন, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে ভগবানের সম্পর্ক আছে। সুতরাং আলটিমেটলি ভগবানের উপরে যদি আমরা, হ্যাঁ, এবার এই জন্য বলছি, কিন্তু কি তার মানে আমার আজকে শরীর খারাপ হয়েছে আমি ভগবানের উপর নির্ভর হয়ে বসে থাকবো তা না, কারণ সেটা আমরা পারবো না। প্রভুপাদও কিন্তু ডাক্তারের সাহায্য নিয়েছেন, কিন্তু প্রভুপাদের কি বলেছে হচ্ছে, আমি হসপিটালাইজড হব না, আমাকে তোমরা হসপিটালাইজ করবে না, আমাকে তোমরা মন্দিরের ঘরে আমার কোয়ার্টারে রাখবে। ডাক্তার দরকার হলে আসবে, যারা যে সমস্ত ডাক্তাররা আসতে পারবে আসবে, তারা এসে যা ওষুধ দেবে সেই অনুযায়ী আমাকে দেবে, ব্যাস, দ্যাটস ইট। হসপিটালে আমি যাব না, কোনো ভেন্টিলেশন হ্যানা হ্যান এর মধ্যে আমাকে রাখবে, আর্টিফিশিয়ালি ইয়ে করার কোনো কিছু করবে, ঠিক আছে? তা কিন্তু যা যেটুকু নিডফুল, অনেক ডাক্তার বৈদ্য এসছেন কলকাতা থেকে, বৈদ্য নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার নিয়ে যাওয়া হয়েছে, তখন তারা এসে ওষুধ দিল, নিয়েছেন, সেটা যতটুকু নেওয়ার ততটুকু উনি নিয়েছেন। কিন্তু আমরা ওরকম ভাবে চলতে পারি, কারণ প্রভুপাদ সম্পূর্ণভাবে শুদ্ধ স্তরে আছেন, ওনার ভক্তির স্তর আমাদের থেকে অনেক অনেক উন্নত, সম্পূর্ণ পারফেক্ট স্তরে আছে। আমরা ইমপারফেক্ট স্তরে থেকে ভক্তি করার চেষ্টা করছি। আমরা ভক্তি অ্যাকচুয়ালি আমরা, আমি সেদিনকে একটা লেকচার শুনছিলাম, বলতে পারি এই যে শ্রদ্ধা, এই যে আমরা বললাম আদৌ শ্রদ্ধা, শ্রদ্ধার অ্যাকচুয়াল যদি আমরা মানে বিশ্লেষণ করি, আমাদের আচার্যরা যেটা দিয়েছেন সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি শ্রদ্ধা মানে কি, তাহলে সেদিক থেকে দেখতে গেলে আমরা এখনো ভক্তি শুরুই করি, আমাদের সেই শ্রদ্ধাই নেই, এরকম একটা বিষয়, ঠিক আছে? শ্রদ্ধা মানে শাস্ত্রের শ্রদ্ধা, শাস্ত্রের উপর শ্রদ্ধা থাকবে। শাস্ত্রের শ্রদ্ধার মানে হচ্ছে ভগবানের বাণী। ভগবান গীতাতে কি বলেছেন? যোগক্ষেম বহমহ,
তোমার যা লাগবে আমি করব, তুমি শুধু ভক্তি করো, বাকি সবকিছু দায়িত্ব আমার। শরণাগতির প্রথম লক্ষণ কি? গোপতৃপ্তে বরণ। গোপতৃপ্তে বরণ মানে হচ্ছে ভগবান হচ্ছে ইজ মাই মেনটেনার। হয়ে গেল। এবার যদি আমি সেটা ধরে নেই, আমার আর কিছু করণীয় নেই, শ্রদ্ধা আমার, যদি আমার সত্যি এটা এই শাস্ত্র বাক্যে শ্রদ্ধা থাকে, তাহলে আমার কিছু করার দরকার নেই। কিন্তু আমাদের, আমরা সেই স্তরে নেই। শ্রীবাস ঠাকুরের ছিল। শ্রীবাস ঠাকুর কে একদিন মহাপ্রভু বলছেন, আচ্ছা তোমার সংসার আছে, এই আছে সেই আছে, তো তোমাকে তো কোনো রোজগার পাতি করতে আমি দেখি না, তুমি তো কিছুই করো না। বলছে না, আমি কিছু করি না, আমি শুধু ভগবানের কাছে এরকম 3বার হাততালি দেই, 3বার হাততালি দেওয়ার পরে ভগবান আমাকে যা পাঠান তাই দিয়ে আমি সংসার চালাই। যদি 3বার হাততালি দিয়ে কিছু না পাঠায়, তারপরে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে মরে যাবো। এবার এই ধরনের ভক্তি তো আমরা করতে পারবো না। আমাদের হাততালি দিলে কিছুই হাসবে না। তা আমাদের যে যা কিছু নিডফুল, হোয়াট এভার ইজ নিডফুল, আমাদের করতে হবে। ঠিক আছে। আমি মানে এটা আমাদের বুঝতে হবে, এই জন্য যা কিছু নিডফুল, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে ভগবানের উপর নির্ভর থেকে গুরুবর্গদের নির্দেশে যদি আমরা চালিত হই, আমি যদি চলতে থাকি, তাহলে এভরিথিং উইল বি অল রাইট। আমরা যদি, আমি একটা এক্সাম্পল বলি, এরকম অনেক এক্সাম্পল আছে, আমি একটা সময় কম, 8টা 17 হয়ে গেছে। একজন ভক্ত এরকম, মানে আমি এটা বলছি না যে কেউ অনুকরণ, এই জন্য বলছি এটা এটা ইন্ডিভিজুয়াল লেভেলে ভক্তি স্তরে বা ভক্তির প্রতি নিষ্ঠা কার কোন জায়গায় দাঁড়িয়ে তার উপর নির্ভর করে সে চলছে। কেউ কারোরটা মানে অনুকরণ করতে পারবো না, কিন্তু এটা থেকে আমরা আমাদের বিশ্বাসটা বাড়াতে পারবো। বিশ্বাসটা কিরকম? সেটা হচ্ছে একজন এরকম ভক্ত, সে ভালো চাকরি পেয়েছিল, চাকরিতে জয়েন করলো, চাকরি হচ্ছিল করছিল সফটওয়্যারের ক্ষেত্রে। সফটওয়্যার অনেক সময় কি হয়, এরকম বিভিন্ন রকম প্রবলেম হয়, সফটওয়্যারের মার্কেট একটু ফ্ল্যাকচুয়েট করে অনেক সময়। তার ওরকম মার্কেট আপ ডাউন হয়েছে, কোনো কারণে তার চাকরি চলে গেছে। চলে গেছে, তো চলে যাওয়ার পর এবার সে ভক্তি করছে, কিন্তু সে রেগুলার মর্নিং প্রোগ্রামে যাওয়া, তার যা যা রুটিন কাজ, সে চালিয়ে যাচ্ছে। চাকরি চলে গেছে বলে হয় আমার কি হবে কি হবে বলে বসে নেই, চলে গেছে। এরপরে আমার ঠিক তারপরে পুরোপুরি মনে আসছে না, যতটুকু আমার মনে আসছে জাস্ট ব্রিফলি, মেইন মানে মূল নীতিটা আমি বোঝানোর চেষ্টা করছি, যে সে কিন্তু মানে সে ভক্তিটা ছাড়েনি কোনোভাবে, ভক্তিটা যেমন চলার চলছে চলছে চলছে। এরপরে আরেকটা কোনো অফার এসেছিল, সেটা করোনার সময়, সেই অফারটাতেও একটা সমস্যা হয় কিছু, আহ, সেটাতেও সে জয়েন করতে পারেনি। সেটা পার্মানেন্ট চাকরি নেই, আবার চলছে, সমস্যা আছে, চাকরি না থাকার যে সমস্যা সেটা আছে, কিন্তু তার জন্য তার ভক্তিটাকে সে কোনোভাবে কম্প্রোমাইজ করেনি, এবং সে হাসি খুশি বিন্দাস আছে। বাকি অনেকে দেখছে, আরে তাকে জিজ্ঞেস করছে তোমার চাকরি নেই তুমি এরকম ভালো, যে আমার কি করা যাচ্ছে, আমি যাটুকু, আমি তো চাকরি মানে খোয়ানোর জন্য কিছু করিনি, আমি কোনো খারাপ কিছু কাজ করিনি যে আমি চাকরি হারাবো, আমি দায়িত্ব সহকারে কাজ করছিলাম, কোনোভাবে চাকরি চলে গেল, আমি কি করতে পারি। তা চাকরি পাওয়ার জন্য যা যা চেষ্টা করছে, যেটুকু সময় যে অ্যাপ্লাই করা হ্যানা করা সবকিছু করছে, কিন্তু মর্নিং প্রোগ্রামকে ছাড়া নেই, চ্যান্টিং করা সবকিছু সে করছে। তারপরে সে চাকরি পেল, সেই চাকরি এমন একটা সুন্দর ভালো চাকরি পেল, যেই চাকরিতে ওর ভগবানের ভক্তি করারও টাইম থাকবে, আর প্যাকেজও খুব ভালো, দুটোই তার ফুলফিল করবো। তা এখানে আমাদের বুঝতে হবে যে এটা হচ্ছে শরণা তার তার সেই ভক্তটার এই মানে মানে এই যে ঘটনাটা থেকে আমি এটা বলতে চাইছি যে আমাদের যদি শরণাগতি থাকে, শরণাগতি মানে হচ্ছে ভগবান আমাদের মেনটেন করছে, যা কিছু নিডফুল আমরা করব, কিন্তু তার জন্য দুশ্চিন্তা করার কিছু কারণ নেই। এটা আমি বলছি মানে এরকম ভাববেন না যে আমার দুশ্চিন্তা হয় না, প্রিন্সিপালটা আমি এটুকু বুঝেছি, কিন্তু এটা ধীরে ধীরে যতটা আমরা অ্যাপ্লাই করতে পারবো, ততটা আমরা আনন্দে থাকবো। ঠিক আছে। আরেকটা জিনিস আমি আজকে শুনছিলাম, নাথিং হ্যাপেন্স বাই চান্স। কোনো কিছুই কাকতালীয় ভাবে কিছু ঘটছে না, সব কিছুর ওপরে ভগবানের
অধ্যক্ষণা রয়েছে, মায়াধ্যক্ষণের প্রকৃতি সুয়তেষ চরাচর, সমস্ত কিছু ভগবানের অধ্যক্ষণায় চলছে। সেই জন্য আমরা যদি ভগবানের উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে চলতে থাকি, দেখুন একটা হচ্ছে যে আমাদের জীবনের প্রারব্ধ অনুযায়ী আমরা তো এখনো পুরোপুরি শুদ্ধ উত্তম ভক্তি স্তরে নেই যে প্রারব্ধ পুরো কেটে শেষ হয়ে গেছে, সেটা আছে। আর প্রারব্ধ অনুযায়ী আমাদের যা কিছু ভবিতব্য সেটা ঠিক করা আছে। সেটার জন্য যেটুকু আমাদের যা চেষ্টা, যা করণীয়, যা কর্তব্য সেটা আমরা করব। কিন্তু তার জন্য আমরা অন্তত, যেহেতু ভক্তিতে এসেছি, আমরা ভগবানের উপরে সম্পূর্ণ বিশ্বাস রেখে এগোতে থাকি। তাতে কি হবে? তাতে যেরকম, সিম্পল এটা বলছি, যদি আমাদের ভগবানের প্রতি পুরো বিশ্বাস থাকে, আমাদের যদি দুশ্চিন্তা না থাকে, তাহলে কি হবে? আমরা যখন প্রিপারেশন নেব না, তখন আমাদের প্রিপারেশন ভালো হবে। আর সেই প্রিপারেশনের পর যদি কোনো পরীক্ষা হয় সেটাও ভালো হবে, কারণ আমার তো আলাদা করে দুশ্চিন্তা নেই। আমি ভগবানের উপর নির্ভরশীল। টেনশন নেই, অ্যাংজাইটি নেই, চাপ নেই। আমাদের কি হয়, আমাদের পারফরমেন্স কোনো কিছুতে খারাপ হয়, আমাদের যোগ্যতা আছে, কিন্তু সেটা আমরা ডেলিভার করতে পারি না অনেক সময় আমাদের মানসিক চাপের জন্য, টেনশনের জন্য, মাইন্ড ডিস্টার্ব থাকার জন্য। কিন্তু যে ভক্ত ভগবানের প্রতি সম্পূর্ণ নির্ভরশীল থেকে সম্পূর্ণ শরণাগত, তার কোনো টেনশন নেই, সে টেনশন ফ্রি ভাবে চলছে। দায়িত্ব ভগবান, আমি যা কিছু করার আমি করছি। অর্জুনের কথা ভাবুন, অর্জুন যুদ্ধ করছে, অর্জুনের থেকে অ্যাকচুয়ালি কিন্তু অর্জুনের থেকে দেখতে গেলে কর্ণ অনেক বড় যোদ্ধা, ভীষ্ম পিতামহ অনেক বড় যোদ্ধা। ভীষ্ম পিতামহ কর্ণের কাছে পাণ্ডবরা কিছুই নয়। যদি আমি জাস্ট টেকনিক্যাল স্কিল, তাদের তাদের যুদ্ধ করার দক্ষতাকে কম্পেয়ার করি, কিছুই না। তাহলেও, তাহলে তারা জয়ী হলো কেন? তারা হলো না। কারণ কৃষ্ণ ইজ এ ফ্যাক্টর। কৃষ্ণ যার সঙ্গে আছে তারা জয়ী হবে। কৃষ্ণ যেটা চেয়েছেন, কৃষ্ণ সেই সময় চেয়েছেন পাণ্ডবরা জয়ী হবে, তাই পাণ্ডবরা জয়ী হয়েছে। তার মানে এই নয় যে কৃষ্ণ পাণ্ডবদের জয়ী করার জন্য বলে দিয়েছে, ভাই তোমরা হস্তিনাপুরে ঘুমাও গিয়ে, আমি যুদ্ধক্ষেত্রে একা এদেরকে সামনে। কৃষ্ণ কি পারতেন না? একটা সুদর্শন চক্র ছাড়তো, সবই শেষ। কিন্তু কি, কৃষ্ণ চেয়েছেন, আজকে লেকচারে বলছিলেন যে কৃষ্ণ চেয়েছেন যে প্রভুপাদ এসে যখন ভগবত গীতা ছাপাবে, তখন যেন সেই ভগবত গীতার ফ্রন্ট পেজে অর্জুনের ছবি থাকে, অর্জুনের যেন গুণগান হয়। সেই জন্য অর্জুনকে তিনি যুদ্ধ করতে বলেছেন। তো আমাদের বুঝতে হবে যে আমাদের সঙ্গে কৃষ্ণ আছেন, আমাদের সঙ্গে কৃষ্ণ আছেন, সব সময় আছেন, আমাদেরকে দেখছেন। আমাদের একটা পার্টিকুলার সময় আছে, সেই সময়তে সবকিছু হবে, তার আগেও নয়, তার পরেও নয়। এভরিথিং ইজ অর্কেস্ট্রেটেড বাই কৃষ্ণ। প্রত্যেকটা পরিস্থিতি আমাদের, এই জন্য বলছি, এই জন্য যেটা বলা হচ্ছে যে আমরা যতটা ভগবানের প্রতি, যে যথামাং প্রপদ্যন্তে তং তথৈব ভজামি। আমরা ভগবান আমাদের সঙ্গে আছেন, কিন্তু আমরা কতটা ভগবানের সঙ্গে আছি তার উপরে ভিত্তি করে আমরা বুঝতে পারবো ভগবান আমাদের সঙ্গে কতটা আছে। ভগবান সবার সঙ্গে আছে, নাস্তিকের সঙ্গে আছেন ভগবান। আজকে নাস্তিককে ভগবান যদি খাওয়াতে পারেন, মেনটেন করেন, আজকে ভক্তকে ভগবান মেনটেন করবে না? আজকে যারা আমি তো নিজের চোখের সামনে, আমার অফিসের একজন কলিগ আছে, সে পরিষ্কার বলে, মানে সে তার বক্তব্য হচ্ছে, আমি কারোর ভগবত বিশ্বাসকে আঘাত করি না, কারোর সেন্টিমেন্টকে আমি আঘাত করি না। ওরকম ওরকম নাস্তিক নয় যে যারা পুজো আর্চা করছে তাদেরকে নিন্দা করবে। কিন্তু আমি নিজে বিশ্বাস করি না, আমি এসবের মধ্যে আমাকে কেউ টানাটানি করুক, আমি সেটা চাই না, আমার সেটা ভালো লাগে না। কারণ আমি মনে করি কর্মই হচ্ছে শেষ কথা, মানে কাজ করে যাব আমি, আমি ভালোভাবে আমার দায়িত্ব পালন করবো, দ্যাটস ইট। সে সেটা বোঝে। তাকে এত সুন্দরভাবে মেনটেন করছে, সে একবারও ভগবানের নাম নেয় না, বা ভগবানের সামনে এসে কোনো ধূপ ধুনা দেয় না। তাকে এত সুন্দরভাবে তার ফ্যামিলিকে মেনটেন করছে ভগবান। তাহলে আমরা যারা ভক্ত, আমাদেরকে মেনটেন করবে না? ঠিক সময় সবকিছু হবে, এভরিথিং উইল বি অল রাইট সবার ক্ষেত্রে। কিন্তু এটা বুঝতে হবে, এটা জড় জগৎ। আরেকটা হচ্ছে কি, ভগবান চান, আজকে প্রভুপাদ লেকচারে বলছিলেন যে ভগবান চান দেখতে যে প্রতিকূল পরিস্থিতির মধ্যে ভক্তরা
আমার জন্য কতটুকু কি করছে, কতটা কষ্ট নিতে রাজি আছে, কতটা আস্থা রাখছেন, কতটা শরণাগত রাখছে, সেটা সেটা ভগবান দেখতে চান। সেটা দেখার মাধ্যমে যখন আমরা প্রমাণ করব যে হ্যাঁ, আমার পরিস্থিতি যাই হোক আমি আপনার সঙ্গে আছি, সেটা হচ্ছে ভগবান অনেক সন্তুষ্ট হন। তো এইভাবে আমাদের বুঝতে হবে জিনিসগুলো। ঠিক আছে, আমি কি কিছুটা বোঝাতে পারলাম? যে হ্যাঁ আমাদের প্রভু। মোদ্দা কথা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যালি নিডফুল যা সেটা আমরা করব, কিন্তু সম্পূর্ণভাবে ভগবানের উপর নির্ভরশীল, কারণ এভরিথিং আলটিমেটলি ভগবানই দিচ্ছেন। ঠিক আছে, এই জন্য ঠিক চিন্তা আছে, করার থ্যাংক কিছু ইউ, নেই। ভালো বোঝালেন প্রভু, ভালো লাগলো, থ্যাংক ইউ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা, আজকে অনেকটা সময় হয়ে গেল, প্রায় 8:26। সকলে ভালো থাকবেন। আচ্ছা, শ্রীল প্রভুপাদ কি জয়, ভাগবতম কি জয়, গ্রন্থ ভাগবতম কি জয়। হরে কৃষ্ণা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। আমি